শুরু করি আবার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই বইটার গতদিন আমি একটা করছিলাম, আপনার ওই যে দুইটা টার্ম বলছিলাম, শাকুর এবং কাফুর, দুইটা টার্ম বলছিলাম। তো এটা আসলে যেভাবে আসছে, ওই যে আমি গিয়ে দেখলাম যারা বোঝার একটা লেখাতে এই কথাটা উনি উল্লেখ করছেন আর কি। তো সেটা উনি উল্লেখ করছেন সূরা আল ইনসানের 3 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ বলতেছেন, মানে এটা এরকম, আয়াতটা এরকম যে শিওরলি উই হ্যাভ শোন হিম দ্য ওয়ে হি মে বি থ্যাঙ্কফুল অর আনগ্রেটফুল। মানে সে শুকর করা একজন হইতে পারে অথবা অকৃতজ্ঞ হইতে পারে। অকৃতজ্ঞ প্রসঙ্গে আমরা একটা কথা বলছিলাম গতদিন, যে টার্মটা কোরআনে এক্স্যাক্টলি আল্লাহ ইউজ করছেন সেটা হচ্ছে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান। তো এটা জাস্ট আমি মানে এক্স্যাক্ট টার্মটা আপনাদের বলে দিলাম। ওই দিন গতদিন আমরা ব্যাকভাবে জাস্ট কথাটা বলছি, বাট কোরআনের আয়াতে এইভাবে আসছে আর কি। এবং এটা নিয়ে একটা ডিসকাশন আছে যারা বোঝো, যেখানে উনি বলতেছেন যে আল্লাহ শাকির কথাটা যেভাবে যে মিনিংটা বেয়ার করে সেটা খুব ইন্টেন্সিভ মিনিং না, মানে এটাকে খুব স্ট্রেস করা হয় না, কিন্তু কাফুরা যে কথাটা সেটার অকৃতজ্ঞতার ব্যাপারটাকে এখানে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। মানুষ জন্মগতভাবে স্বভাবগতভাবে অকৃতজ্ঞ হয় আর কি, মানে কৃতজ্ঞতা করে না। আপনারা জানেন যে সাহাবীদের কথা আমরা যখন বলি যে সাহাবীদের সাথে আমাদের ডিফারেন্স কি, একটা ডিফারেন্স হচ্ছে যে তারা সবসময় চিন্তা করতেন যে এনাফ শুকরিয়া করেন নাই, তারা অলওয়েজ কান্নাকাটি করতেন যে আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিচ্ছেন সেটার জন্য এনাফ শুকরিয়া করেন নাই। আর আমাদের অ্যাভারেজ বাংলাদেশের মুসলিমদের যদি ধরেন, আল্লাহর এগেনস্টে আমাদের অভিযোগ অনেক বেশি হবে দেন শুকরিয়া। মানে আমরা কি পাইছি সেটা হচ্ছে আল্লাহর এগেনস্টে হয়তো আমাদের অভিযোগটা অনেক বড় হবে আর কি। এটা একটা চিন্তার ব্যাপার যে মানে শুকরিয়াটা মানে অনেক সময় আমরা ডিজার্ভ করি মনে করি, অথবা আমি এর চেয়ে বেটার কিছু ডিজার্ভ করি। মানুষ আসলে কিছু ডিজার্ভ করে না, এখান থেকে শুরু হতে হবে, কৃতজ্ঞতার সেন্সটা আসতে হবে যে মানুষ বাই হিমসেলফ বাই ইটস মানে মানে বাই ভার্চু অফ বিং এ হিউম্যান বিং বা মানুষ সব মানে কিন্তু কিছু ডিজার্ভ করে না। যা কিছু তাকে দিছেন আল্লাহ লিমিটেড টাইমের জন্য, সময় সম্পদ, সময় দিলে লাইফ দিলে, লাইফের যে লাইফ স্প্যান যদি দিয়ে থাকেন, অথবা সম্পদ যদি দিয়ে থাকেন, সন্তান যদি দিয়ে থাকেন, ওয়াইফ যদি দিয়ে থাকেন, ইনহেরিট করে থাকে যদি সে কিছু, সমস্ত কিছু হচ্ছে আল্লাহর নিয়ামত। যে কোনো সময় এটা আল্লাহ নিয়ে নিতে পারেন। এবং নিয়ামত সম্বন্ধে একটা কথা স্কলাররা কি বলেন, আপনারা শুনছেন হয়তো কথাটা, যে নিয়ামত যখনই মনে হবে আপনার কোনো কিছু, মনে রাখবেন যে এটা চিরস্থায়ী না, এটা চলে যাবে, এটা ক্ষয় হয়ে যাবে, এটা চলে যাবে। আপনার লাইফ একটা নিয়ামত, আপনি মরে যাবেন, আপনি মরে যাচ্ছেন, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। আপনার সম্পদ একটা নিয়ামত, আইদার এটা আপনি মরে গিয়ে ইউজ করতে পারবেন না, অথবা এটা নষ্ট হয়ে গিয়ে ইউজ করতে পারবেন না। সকল নিয়ামতই হচ্ছে ক্ষয়িষ্ণু বা টেম্পোরারি বা চলে যাবে। এই কথাটা চিন্তা করে নিয়ামতের শুকরিয়াও করবেন এবং ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করবেন। দুইটা জিনিস বললাম, শুকরিয়া করা একটা, ম্যাক্সিমাম ইউটিলাইজ করা একটা। এটা বিশেষ করে আমাদের সময়ের ব্যাপারে আসে, মানে সময়টার ব্যাপারে আমরা আগেও বলছি, আবারও বলতেছি যে পৃথিবীতে একটা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময়। সময় হচ্ছে আপনার লাইফ, বা লাইফই হচ্ছে আপনার সময়। এবং এই সময়টা এমন একটা সম্পদ যেটা আপনি ব্যাংকে রাখতে পারেন না। আপনি যদি 1 কোটি টাকা থাকে আপনার ব্যাংকে রেখে 10 বছর পরে ইউজ করতে পারেন। আপনি যদি ইভেন আজকে ফ্রিজের বদলতে আমি মাঝে মাঝে বলি যে এই কোরবানির গোশত নেক্সট কোরবানি পর্যন্ত খাইতে পারেন ফ্রিজে রাখা। কিন্তু সময় এমন একটা জিনিস, এমন একটা সম্পদ যেটা 1 সেকেন্ড চলে গেল মানে শেষ হয়ে গেছে, ইউ ক্যানট ব্রিং ইট ব্যাক। এটাকে কোথাও জমা রাখা যায় না, জমা রেখা পরে ইউজ করা যায় না, এটা কোনো সিস্টেম আল্লাহ রাখেন নাই। সম্পদে যখন আমরা বলি নিয়ামত, এবং আমাদেরকে হায়াত দিচ্ছেন 20, 30, 40, 50, 60 বছর, যাকে যা দিচ্ছেন সেটা কিভাবে ব্যয় করতেছি বা কতটুকু করতেছি, এটা ঘুরে ফিরে এটা কথাটা আসবে এবং আমাদেরকে করতে হবে, মানে আনসারেবল আমরা বা আনসার করতে হবে। আমরা ফিরে যাই, স্ট্রাগল অফ দ্য আনম্যারিড অ্যান্ড ম্যারিড ছিল গতদিনের চ্যাপ্টারটা। আনম্যারিড যারা বিয়ে করেন নাই তাদের স্ট্রাগল আমরা কয়েকটা পয়েন্ট পড়ছিলাম। উনি বলছিলেন যে কয়েকটা পয়েন্ট হাইলাইট করার দরকার আছে, চিন্তা করার দরকার আছে। ম্যারিডদেরও স্ট্রাগল আছে, সেটাও আমরা পড়বো, শুধু যে আনম্যারিডদের স্ট্রাগল তা না। তো আমরা যে কটা পয়েন্ট পড়ছিলাম আবার ছোট্ট করে একটু বলি যে শরিয়া কিভাবে, এটা এখানে লজ্জার কিছু নাই, বিকজ এখানে যদি কেউ থাকেন যার এই সমস্যাটা নাই, উনি উঠে যেতে পারেন। কারো যদি মনে হয় যে তার এই সমস্যাটা নাই, অন্যের আছে, তাকে আল্লাহ এই সমস্যা দেন নাই, ওনার জন্য শোনার দরকার নেই যদি এরকম কেউ থাকেন। আমি মনে করি যে এখানে আমাদের সবারই এই সমস্যা ছিল বা আছে বা থাকবে। তো বলতেছেন যে শরিয়া কিভাবে সেক্সুয়াল ড্রাইভ এবং কিভাবে কন্ট্রোল করতে বলে, এবং কিভাবে সেক্স আউটসাইড ম্যারেজকে প্রিভেন্ট করে।
বিয়ের বাইরে যে কোনো যৌন সম্পর্ক অথবা ক্রস জেন্ডার সম্পর্ককে কীভাবে শরিয়া কন্ট্রোল করে বা প্রিভেন্টও করে কন্ট্রোল করে, দুটোই বলতেছেন, ড্রাইভকে কন্ট্রোল করা এবং সম্পর্ককে প্রিভেন্ট করা, সম্পর্ককে করে। এটা জানেন ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথা বলতেছিলাম যে ওনার যে লেকচারটা ওই দিন দিচ্ছেন উনি, এই লেকচারটা এক্স্যাক্টলি এই কথা বলে শুরু করা বা এই থিমের লেকচার একটা ছিল, মানে আনোয়ার আল্লাহের আগের জীবন আর কি, মানে বিফোর হি কেম টু ইয়েমেন, তার আগে অনেক আগেরই কতগুলো লেকচার আমরা শুনতাম না, মেক্কান পিরিয়ড, মেদিনিস পিরিয়ডে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ বুঝে ওইখানে একটাতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ব্যভিচারটা ছিল কঠিন আর বিয়েটা ছিল সহজ। মেয়ের বাপ মেয়ের হাতে ধরে নিয়ে একটা ছেলেরে বলতেছে তুমি কি আমার মেয়েটার বিয়ে করবে, মানে ছেলেটা পায়াস, ছেলেটা রিলিজিয়াস, ছেলেটা আল্লাহওয়ালা, এই জন্য বলতেছে। এটা ছিল সহজ। একটা লোহার আংটি আছে কিনা জিজ্ঞেস করছে, তোমার কি একটা লোহার আংটি আছে, দিতে পারবা মোহরানা হিসাবে? লোহার আংটি দিয়ে বিয়ে হয়ে যেত। আজকে আপনি দেখেন কি অবস্থা, মানে একেবারে মানে ছোট থেকে ছোট, মানে সাধারণ ফ্যামিলিতে কি অবস্থা। আর এটাতে খালি ডাইমেনশন অ্যাড হচ্ছে, এখন থেকে 5টা অনুষ্ঠান হয় বিয়ের, এবং এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বিয়ের অনুষ্ঠানের হলুদে মদ খায়া জামাই বউ মরে গেছে, এটা পেপারে আসছিল একবার, হাজব্যান্ড ওয়াইফ মদের বিষক্রিয়াতে মরে গেছে। মানে মানে উচ্চবিত্ত না আবার কুলিও না, মানে কুলি মেথর না, ওই মেথরটা নাকি মটট খায়, যে হিন্দু মেথর আছে না যেগুলো আপনার মানে প্রফেশনালি জন্মগত মেথর আছে না কিছু, যারা মানে ওইদের ওই যে শূদ্র টুদ্র কি একটা সিস্টেমে আছে যারা সারা জীবনের মেথরে কাজ করে, তারা নাকি খুব মটট খায়, তাদের গন্ধ লাগে কি লাগে না লাগে সাফ করতে, তো এই মদ খেলে নাকি আর এইসব হয় না। আবার উচ্চবিত্ত মদ খায়, কিন্তু আমি উচ্চবিত্ত বা মেথর ইসের কথা, শ্রেণীর কথা বলতেছি, আমি বলছি অ্যাভারেজ কেরানীগঞ্জ বা কোথাও অ্যাভারেজ ফ্যামিলি, বুঝছেন না, ওই হলুদের অনুষ্ঠানে একটু ফুর্তি করে না মানুষ, একটু ফুর্তি করতে গিয়ে মদ খাইছে এবং মদ খায় মরে গেছে হাজব্যান্ড ওয়াইফ। তো এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত নতুন, এই জিনিসগুলো কিন্তু আমরা আগে জানি নাই, আস্তে আস্তে আরো কঠিন হচ্ছে। এখন দেখবেন যে এটা মদের অনুষ্ঠান না হলে বিয়ে হবে না, মানে এরকমও হইতে পারে আর কি, দের মে বি এ টাইম আর কি যখন এটা হবে। 2 নম্বর পয়েন্টটা ছিল হোয়াট এ টিন শুড ডু। এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের সবাই আমরা টিনেজ পার হয়ে আসছি, কেউ নাই বোধের ভিতরে মহিলা, আমার মনে হয় না কেউ আছেন। আচ্ছা, আচ্ছা, আমরা সবাই প্রিটেন্ড করি, ধরেন আমাদের বাসায় যখন একটা ছেলে বা একটা ভাই বা একটা নাতি যে 11-12 বছর বয়স হলো যার, আমরা প্রিটেন্ড করি, মানে ভান করি অ্যাজ ইফ নাথিং হ্যাজ হ্যাপেন টু হিম অর নাথিং ইজ হ্যাপেনিং টু হিম। এটা কিন্তু অত্যন্ত বড় একটা অবিচার। উই শুড অ্যাড্রেস, তাকে হেল্প করা উচিত যাতে সে আল্লাহর মতো করে চলতে পারে। এটার ওয়ান অফ দ্য হচ্ছে যে পারমিসিভ জিনিসগুলো থেকে তারা দূরে রাখতে পারি, অন্য দিয়ে রাখতে পারি, অন্য এঙ্গেজমেন্ট দিয়ে। যে সমস্ত জিনিসগুলো আছে না, প্রথম কথা হলো যেমন তার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি তার থাকে, বার্নিং ক্যালোরিজ অ্যান্ড বার্নিং এনার্জি যদি থাকে, আমরা যদি দিতে পারি, বাইরে নিয়ে যেতে পারি, যেটা ফিজিক্যালি রাদার দেন একটা ভিডিও গেম বা একটা ট্যাব নিয়ে সামনে বসে আছে আর সারাদিন খালি জম্বির মতো এটা গুতাইতেছে, সেটা না। একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি দিতে পারি, তাকে তাহারা সম্বন্ধে জ্ঞান দিতে পারি, তাকে হালাল হারাম সম্বন্ধে জ্ঞান দিতে পারি, তাকে একটা হোপ দিতে পারি যে আমরা চেষ্টা করব তোমাকে যত তাড়াতাড়ি পাত্রস্থ বা পাত্রস্থ করতে। অফকোর্স এটা আমাদের সিনসিয়ারলি হোপ দিব, মিথ্যা কথা না, কথার কথা না। তার একটা টোপ দিয়া কোনো মতে কিছুদিন ভালো রাখার চেষ্টা করা, সেটা না, সিনসিয়ারলি আমরা বলবো তাকে। কারণ ওই সময়টাতে সে খুব আনস্টেবল হয়, তার ফ্রেন্ড হওয়া দরকার, ভাই হোক, বাপ হোক, দাদা হোক, নানা হোক, নানি হোক, সবাই উচিত তার সাথে কমিউনিকেট করা এবং সেই যে স্ট্রাগলগুলোর ভিতর দিয়ে যাচ্ছে সেগুলোকে মানে কি বলবো, মানে অসুখ বিসুখ বা অপ্রকৃতিস্থ বা অস্বাভাবিক কিছু না প্রতীয়মান করে, বরং চেষ্টা করা উচিত সেগুলোকে করা যায় না, এটি স্বাভাবিক, আমরা সবাই এটার ভিতর দিয়ে গেছি, আল্লাহ এইভাবে আমাদেরকে বানাইছেন এবং এটা এইভাবে আমরা কার্ভ করবো, আমরা এটা এইভাবে চিন্তা করব, এই কথাটা বলতেছেন আর কি। যে একটা টিন যখন should do if he or her sex drive is out of control, যখন সে মনে করে যে এটা সে কন্ট্রোল করতে পারে না, তখন কি করব, হাউ টু অ্যাপ্রোচ প্যারেন্টসকে সে কি বলবে, হোয়াট টু ডু। তার মানে এটা না আমরা বলতেছি না যে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বদলতে আমরা ক্লাস 5 থেকে 6 থেকে যৌন শিক্ষাই করবো, সেটা না। ওইটা বরং মোর প্রভোকেট করে রাদার দেন তাদেরকে চ্যানেলাইজ করাচ্ছে, প্রভোকেটিভ হয় বেশি। আমরা জানি এগুলা, আমরা দেখছি বা আমরা শুনছি বা আমরা পড়াশোনা করলে, আমরা অনলাইন কিছু একটু করলেই দেখবো যে এইগুলা থেকে ভালোর চেয়ে অনেক খারাপ ব্যাপার হয়। এই জন্য ইংল্যান্ডে এখন 10 বছর 9 বছরে
11 বছরে মা হইতেছে, বাপ হয়ে যেতেছে, বুঝছেন না? বেশি জান না আর কি, এটা হয়েছে। জানবে ঠিক আছে, সে কিছু কিছু জিনিস জানবে, হ্যাজার্ড গুলা কোথায়, বিপদ গুলা কোথায়, সব ঠিক আছে, কিন্তু তারপরে জিনিসগুলো যেন প্রভোকেটিভ না হয় আমরা সেটাও খেয়াল রাখবো। জানাই থেকে যেন আমরা তার ভিতরে আবার তাকে ইনসাইট না করি, এক্সাইট না করি, সেটাও আমরা দেখব। হাউ টু অ্যাপ্রোচ প্যারেন্টস, হোয়াট টু ডু ইফ দ্য প্যারেন্টস রিফিউজ টু ফলো দ্য শরিয়া। প্যারেন্টস অনেক সময় শরিয়া ফলো করতে চায় না। একটা মেয়ে বলতেছে আমার বিয়ের দরকার, বা একটা ছেলে বলতেছে আমার বিয়ের দরকার, প্যারেন্টস রিফিউজ টু ফলো শরিয়া। প্যারেন্টস বলতেছে না না, এটা 40 হোক বা 30 হোক, তার আগে আমরা এটা চিন্তা করতেছি না তোমাকে নিয়ে। তারপরে হচ্ছে হোয়াট ইফ আই এম আন্ডার 18 ইন দ্য ইউনাইটেড স্টেটস অর মাই সুটর ক্যানট ফাইন্যান্সিয়ালি প্রোভাইড ফর মি। দুইটা কথা বলছি, এটা আমাদের দেশেও কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। 18-র নিচে যদি হয়, যাকে আমি বিয়ে করতে যাচ্ছি তাকে, বা যার সাথে বিয়ে, বেলাল ফিলিপস নাকি তার 15 বছরের ছেলেকে বিয়ে দিছে তার ছেলের চেয়ে 2 বছর না 3 বছরের বড় মেয়ের সাথে। দিস ইজ সুন্নাহ, দিস ইজ হোয়াট ইজ সুন্নাহ। সে বুঝছে এই ছেলের সাথে কথা বললে, সে বুঝছে এই ছেলের সাথে কথা বললে, বা তার সাথে কথোপকথনে বা তার ভাবসাবে বুঝছে যে বিয়ের দরকার। 15 বছর ছেলেকে বিয়ে দিছে, সে 18 বছরের মেয়ের সাথে বিয়ে দিছে। এটা হচ্ছে মানে প্রপার অ্যাপ্রোচ। প্রত্যেকটা বাপমা, ডোন্ট টেল মি বাপমা বুঝে না, প্রত্যেকটা বাপমা বুঝে যে তার ছেলে বা তার মেয়ে আপ টু হোয়াট। একটা হিজাবি নেকাবি মা যখন তার ওই টাইটস পরা মেয়েরে নিয়ে রাস্তায় যায়, আমাদের পাড়ায় দেখি সবজিওয়ালাগুলা এরকম করে তাকায় আছে, সবজি বেচে পাড়ার মোড়ে হা করে তাকায় আছে। মা কি বুঝে না? মা এই বয়স পার হয়ে আসে নাই, হোয়াট ইজ হ্যাপেনিং। বোথ সাইডে মা কিন্তু সবচেয়ে ভালো বোঝে, কিন্তু মা ওইটাকে প্রিটেন্ড করতে চেষ্টা করে। ওই যে একটা কথা আছে, কাউয়া নাকি তার খাওয়া লুকায় চোখ বুঝা, সে মনে করে যে সে যেহেতু দেখে না আর কেউ দেখতেছে না। তো মা বা বাবা প্রিটেন্ড করতে চেষ্টা করে অ্যাজ ইফ ইট ইজ নট দেয়ার, বা আমার ছেলে মেয়ে এরকম না, বা কিছু করলে বাবা আমি যেন না জানি। আর মেয়েদের ব্যাপারে খালি প্রেগনেন্ট হইস না, এইটাই থাকে তাদের কথা। আর বাকি দেখা যাবে এখন, মানে পড়াশোনা শেষ কর, এ লেভেল ও লেভেল ডিগ্রি শেষ কর, অনার্স শেষ কর, তারপরে আমরা দেখিয়ে শুনিয়া বিবাহ করাইব। এটা হচ্ছে আমাদের দেশের অ্যাপ্রোচ। যাই হোক, এই জিনিসগুলো অ্যাড্রেস করা উচিত। এই যেমন আমাদের পাড়ায় একটা ছেলে আছে, আমি নাম বললাম না, আপনার কারোর সাথে আমি আলাপ করছি আগে, সে 14 বছরের মেয়েরে বিয়ে করছে। আমাদের জিজ্ঞেস করছি কি করে সম্ভব, এটা কি করে করছো? বাবা দিছে 14 বছরের মেয়ের, বাবাই দিছে, মানে একদম ফ্যামিলি হিসেবে বিয়ে হয়েছে, কোনো ইটিস পিটিস না, মানে না আপনার প্রেমের বিয়াটিয়া না, বাপের অ্যারেঞ্জমেন্টে বিয়ে হয়েছে। আলিয়া হাদিসের বাপ, রেজিস্টার করি নাই। বাংলাদেশে তো আর রেজিস্টার না করলে সমস্যা কি? আমার বাসায় একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কেউ কি এসে জিজ্ঞেস করতেছে নাকি যে এরা কে, এরা কি? কেউ জিজ্ঞেস করে? কোনোদিন জিজ্ঞেস করে? আমাদের ঘরে ঘরে চাকরানি আছে না, সবাই আছে, জিজ্ঞেস করছে নাকি কেউ কোনোদিন? চাকরানি তো রাখা ঘরে ঠিক না, আপনার তো মারহাম না, গায়ের মারহাম, কেউ জিজ্ঞেস করছে কোনোদিন? কোনোদিন না। সুতরাং একটা ছেলে একটা মেয়ে আছে, এটা কোনো জিজ্ঞেসের ব্যাপার না। সে তারা ইসলামিক বিয়ে দিচ্ছে, কিন্তু তারা করে নাই, রেজিস্টার করে নাই। আমি বলতেছি কথার কথা আর কি, আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা এনমাস এখন শুরু করে দেন, সেটাও বলতেছি না। এখানে ডিসিপ্লিন থাকবে, এখানে নিয়ম থাকবে, এখানে শরিয়া থাকবে, সবচেয়ে বড় কথা আল্লাহর ভয় থাকবে। ইটস নট এ গেম, বিয়েটা একটা গেম না, এটা আল্লাহর ভয় থাকবে। বিয়ে হলে ইসলামের একটা রিলিজিয়াস রাইট, বিয়ের এভরিথিং ইজ রিলিজিয়াস রাইট, প্রত্যেকটা জিনিস রিলিজিয়াস রাইট। এই জন্য বিয়েতে বেদাতের প্রশ্ন আসে, এই জন্য বিয়েতে প্রপারের প্রশ্ন আসে, এই জন্য রোকনের প্রশ্ন আসে, এই জন্য ফরজের প্রশ্ন আসে, ওয়াজিবের প্রশ্ন আসে। ওয়াজিব আছে বিয়েতে, বিয়ের কিছু জিনিস ওয়াজিব, কিছু জিনিস ফরজ, কিছু জিনিস রোকন, এটা ছাড়া হবে না বিয়ে। এগুলো জানতে হবে, মানে বিয়েটা একটা রিলিজিয়াসি। সুতরাং রিলিজিয়াসিটা খেলামেলা করার জন্য হয় না, এটা সিরিয়াস ব্যাপার। অ্যান্ড ইসলামের সেক্সটা সিরিয়াস ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন যে ছেলে এবং মেয়ে যে স্পাউস বানাইছেন, এটার কারণ বলতেছেন প্রক্রিয়েশন বলেন নাই, যেটা অন্য সকল দিন বলে যে এটা প্রক্রিয়েশন, সন্তান উৎপাদনের জন্য বানাইছেন ছেলে মেয়ে। ইসলাম কিন্তু সেই কথা বলে নাই। আল্লাহ কি বলতেছেন? সো দ্যাট ইউ ক্যান লিভ ইন ট্র্যাঙ্কুইলিটি, ইউ ক্যান গেট ট্র্যাঙ্কুইলিটি, সাকিনা যেন হয়, আপনার জীবনে যেন প্রশান্তি নেই আসে, এটা বলতেছেন। হোয়াট ডাজ ইট মিন? প্রশান্তি মানে সেক্সুয়াল রিলেশন, সোজা কথা। এবং এটা ইসলামের খুব পবিত্র একটা জিনিস, অ্যাজ লং এজ এটা আল্লাহর নর্মসের ভিতরে, আল্লাহর লাইনের ভিতরে এবং আল্লাহর নিয়মের ভিতরে। আল্লাহ নিয়মের বাইরে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এই কথাটাই আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন ওই দিন, গতদিন বলতেছিলাম আমি যে আব্দুল্লাহ জাহাঙ্গীর ওই অনুষ্ঠানে বলছেন, আর আনোয়ার আলীকে তারা অনেক পুরানো ওই লেকচারে বলছিলেন যে সাহাবীদের সময়, রাসূলের সময় বিয়েটা ছিল সহজ, ব্যভিচারটা ছিল কঠিন। ব্যভিচারের খবর বাইরেছে, পাথর বর্ষণে মৃত্যু। সাহাবী হয়ে লিখে গেছে, প্রথম শ্রেণীর সাহাবী হলো। তাই ব্যভিচারের কথা মানে স্ল্যান্ডারিং, যেটা উল্টাটা আর কি, প্রমাণ ছাড়া বলছেন 80 দৌড়া, মানে সাহাবী, প্রথম শ্রেণীর সাহাবী, কিন্তু 80 দৌড়া। ওমর রাদিয়াল্লাহু সময় ঘটছে ঘটনা, 80 দৌড়া। এত সিরিয়াস ব্যাপার, ব্যভিচারটা ছিল এত সিরিয়াস, আর বিয়েটা ছিল ইজি। আজকে কি হয়ে গেছে, ব্যভিচারটা কত সহজ আপনি দেখেন। সারা দেশ জুড়ে ব্যভিচারের অ্যাডভার্টাইজ, না খালি সবখানে ব্যভিচারের হাতছানি, ব্যভিচারের অ্যাডভার্টাইজ, ব্যভিচারের সুযোগ। কক্সবাজারে কি কি বলে ডাকে আপনারে,
কক্সবাজারে কি বলে ডাকতেছে আপনারে, ফেসবুকে কি বলে ডাকতেছে আপনারে, আপনার ফোন কোম্পানিগুলো কি বলে ডিসকাউন্ট দিতেছে রাত্রে 12টার পরে, মানে এভরিথিং ইজ ব্যভিচার বান্ধব, তাই না? এবং এভরিথিং ইজ বিয়া, মানে বিয়ের এগেইনস্টে বা বিয়ের প্রতি বৈরিতা, বরং বিয়া ভাঙে দেওয়ার উপক্রম অনেক কটাই আছে না? অনেক কটার জন্য বিয়ে ভেঙে যেতেছে না, ফেসবুকের জন্য বিয়ে ভাঙতেছে না, টেলিফোনের জন্য বিয়ে ভাঙতেছে না, রাত্রে ওই আওয়ারে সন্তর্পণে কথা বলতেছে, বিয়ের বাইরে আরেকটা গার্লফ্রেন্ড, দুইটা গার্লফ্রেন্ডের সাথে বিয়ে ভেঙে যেতেছে। আমরাই জানি আমাদের ইসলামী সার্কেলে বিয়ে ভেঙে যেতেছে এসব কারণে। সুতরাং এটা খুব সিরিয়াস ব্যাপার। তারপরে পয়েন্টটা বলতেছেন, what can parents do in this society to get their children married without them being harmed financially? আমাদের বেলা তাই আসছে, ফাইন্যান্সিয়ালি হার্মড হবে না, তাছাড়া ম্যারিড করার কি এটা আমরা চিন্তা করতে পারি। দ্য ডিফারেন্স বিটুইন ন্যাচারাল, এটা আমরা গতদিন এই পয়েন্টটা এসে করছি, যে একটা হচ্ছে যে ন্যাচারাল সেক্সুয়াল ডিজায়ার, আরটা হচ্ছে কি আপনার লাস্ট, যেটাকে আমরা বলি আনলিমিটেড লাস্ট, ডিজিজ যেটা। এই ডিজিজটা থেকে দূরে থাকার আমরা একটা কথা বলছি, যে ডিজিজটা মোস্টলি ইনডিউসড হয়। কতগুলো দরজা বন্ধ রাখলে এটার হবে না। গান বন্ধ রাখেন, গান বাজনা বন্ধ রাখেন, সিনেমা বন্ধ রাখেন, টেলিভিশন বন্ধ রাখেন, ফেসবুক বন্ধ রাখেন, মোবাইল ফোন বন্ধ রাখেন, মানে বুঝছেন তো, মানে অ্যাপ স্টেপস কি কি আছে না, হোয়াটসঅ্যাপটা কি কি বলেন, হোয়াটসঅ্যাপ আরো কি কি আছে, এইগুলো যত কম বুঝবেন। মানে প্রথম সাজেশন হচ্ছে যে একটা ওই টিপা আলাম মোবাইল কিনবেন, 2000 টাকায় পাওয়া যায় এখন, তাহলে কিন্তু অর্ধেক ফিতনা আপনার, ওইগুলোতেও ফিতনা আছে বোধহয় এখন, ওইগুলো তো বোধহয় ছবি পাঠায় না, পাঠান যায় না? হ্যাঁ বলেন নাকি অমুক আপনার জন্য অপেক্ষা করতেছে না, কিন্তু আপনার ওই ফোন থেকে তো লিঙ্ক যায় না, টিপা ফোন থেকে তো লিঙ্ক যাইতে পারবে না। 2000 টাকার নোকিয়া পাওয়া যায় রঙিন, আবার 2000 টাকার নোকিয়া ডুয়েল সিম রঙিন, ওইগুলা কিনবেন একটা, যিনি এটার প্রতি ভালনারেবল বা যার সমস্যা আছে, সবাই হয়তো নাই, যারা আমি হোয়াটসঅ্যাপ আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, কিন্তু আমার এই সমস্যা নেই, যাদের আসছে অথবা দূরে থাকতে চায়। আমাদের এখানে ভাই আছেন, উনি ইন্টারনেট ইউজ করেন না, যে আনিস এখানকার আসে, প্রায় জিজ্ঞেস করেন আমার কয় মাস বাকি আছে এই যে সাবস্ক্রিপশনের। আমি বলি আপনি আমি তো মাসে মাসে পাঠাবো, আমার তো ইন্টারনেট, ঠিক আছে আপনি আমি বলে দিব আপনার কয় মাস বাকি আছে, তবুও ইন্টারনেট নিয়েন না। এরপরের পয়েন্ট হচ্ছে এইটা বুঝতে হবে যে একটা হচ্ছে ন্যাচারাল, আরটা হচ্ছে ইনডিউসড লাস্ট। ন্যাচারালটার এলাজ আল্লাহ রসুল কি বলছেন, রোজা রাখো না পারলে, একদম না পারলে সোনা, মানে কি এটা কিন্তু আবার আমরা এটা বললে অনেক সময় করে ফেলি। লোহার আংটিও নাই আপনার কাছে, বুঝতে হবে যে ন্যাচারাল লিমিট কোথায়। লোহার আংটিও নাই তখন রোজা রাখবেন, তাই না? লোহার আংটি থাকা পর্যন্ত রোজা রাখার কিন্তু দরকার নেই। এখন কথা হলো আপনার সেই মেয়েটারে খুঁজে বার করতে হবে, মানে সেই বাপটারে খুঁজে বার করতে হবে, যে বাপ আপনার লোহার আংটির বিনিময়ে দিবে। এটা অবশ্য খুব রেয়ার আজকাল, কিন্তু নাই আমি বলবো না। আমরা যতই বিদাতি বলি, যাই বলি, শত শত বিয়া হয়ে ইস্তেমার মাঠে উইদাউট ইভেন সিইং ইচ আদার, নোয়িং ইচ আদার, হয় না? আপনারা জানেন এটা রসম ওদের। ইস্তেমার মাঠে বিয়া করছি আর বিয়া দিছি, এটা হলো রসম আর কি। শত শত বিয়ে হয় উইদাউট নোয়িং ইচ আদার, এক পয়সা জিজ্ঞেস করে না যে তুমি কয় পয়সা কামাই করো। তাহলে আমরা কেন পারবো না? আমরা সব দিক দিয়ে শুদ্ধ, আমরা কি আংশিক খালি শুদ্ধ সহি শুদ্ধ হইলে হবে, আর বাকি আংশিক সহি শুদ্ধ না হইলে হবে নাকি? খালি পাঁচ হাদিসের আলে হাদিস হইলে হবে? খালি 5 হাদিস, পায়ে পা লাগানো, রাফিয়া দিন করা, জোরে আমিন বলা, 5টা হাদিসের আলে হাদিস, বাস, বাকিগুলো আর নাই। এগুলো কি হাদিস থেকে আসতে না? এই সোনার এই লোহার আংটিটা হাদিস না? তো এই হাদিস কি আমার মাথায় নেওয়া উচিত না যে এটা আল্লাহ রসুল বললেন, কি এটার ভিতর উইজডম কি আছে একটু শুনি। তারপরে পয়েন্ট, the science that one has the spiritual disease of lust as opposed to the natural sexual desire and what to do if that is the case. সায়েন্স আলামত, কি আলামত দেখে বুঝবেন যে একজনের সমস্যা আছে? আপনি দেখেন ক্লাস 10-এ পড়ে ছেলে রাত জেগে খালি কম্পিউটারে কাজ করে, 10-এ পড়া ছেলে রাত জেগে কম্পিউটারে কি কাজ আছে আপনি বুঝেন না? দরজা খুলে রাখবেন, মানে এই ডিজিজগুলো বোঝার কি, মানে ছেলে একলা একলা ঘরে থাকে, দরজা বন্ধ রাখে, সেক্লুডেড থাকতে চায়, ফিসফাস কথা বলে, এগুলো বুঝতে তো পিএইচডি করার দরকার নেই। আমি এমনি বুঝি, আমি সামনে দিয়ে হাইটে গেলে বুঝি যে এই 2 নম্বরে কিছু করতে যাইতেছে। কারণ আমি একদিন বাপ হয়েছি, একদিন দাদা হয়েছি, আমার সামনে দিয়ে কত পোলাপান গেছে না এইসব করতে, আমি নিজেও গেছি, অন্যদেরও যাইতে দেখতেছি কোথায় যাইতেছে। ঘন ঘন বারান্দায় যাইতেছে, দেখবেন যে উল্টা সাইডে বারান্দায় কে আসে। সিম্পল কথা, একটা ছেলে কোনোদিন এই বারান্দায় আসতো না, এখন দেখেন যে ভাত খাওয়ার পরে একবার হাত মুছতে আসে সকালে, মানে ওর টয়লেটটা ওইখানেই ঝুলানো, ওইখানে সে এখন হাত মুছে গিয়ে। এটাকে আপনার বোঝাতে কোনো সমস্যা না, আপনি যদি তাকায় দেখেন ও আচ্ছা ওইখানে একটা জানলা আছে বা ওইখানে একটা কিছু আছে,
এইভাবে আর কি আলামতগুলো বোঝার কথা বলতেছেন। তারপরে বলতেছেন যে নাম্বার 1 সলিউশন ফর লাস্ট ইন ইসলাম ইজ ম্যারেজ উইথ প্রুফস ফ্রম দ্য সুন্নাহ। লাস্টের জন্য, লাস্ট যদি কারো থাকেও, এটা ম্যারেজ একটা। এই জন্য আমরা বলি দেয়ার মে বি কেস যার একটা বিয়েতে না হইতে পারে, তার জন্য স্টিল সলিউশনটা হচ্ছে 2টা বিয়ে। 2টা বিয়ে না হলে স্টিল সলিউশন 3টা বিয়ে, 3টা বিয়ে না হলে স্টিল সলিউশন 4টা বিয়ে, কিন্তু অন্য কিছু না। মানে বিয়েটাই সলিউশন। সকল এন্টারটেনমেন্ট বলতে আমরা যা কিছু বুঝি। উনি কে? অপর লোক, হ্যাঁ, আচ্ছা। এন্টারটেনমেন্ট বলতে আজকের জগতে যা কিছু বুঝি আমরা, তার সকল কিছু শুধুমাত্র স্পাউজের কাছ থেকে নেওয়ার কথা। একজন মুসলিমের যা কিছু বুঝি আমরা আজকে এন্টারটেনমেন্ট বল কি বোঝায়? নাচ, গান, সিনেমা, নাটক, এই তো বোঝায়। এইগুলোর ভিতরে অ্যাকচুয়ালি আপনি কোর ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে অপোজিট সেক্সের প্রতি আপনার যে আকর্ষণ, এবং সেটা দেখতে ভালো লাগে ন্যাচারালি, আপনার যেটা শুনতে, দেখতে, বুঝতে ভালো লাগে, এই সমস্ত কিছু আপনার নেওয়ার কথা একজনের কাছ থেকে শুধু, যে আপনার স্পাউস। আর যেখান থেকে আপনি নিচ্ছেন, যে ফর্মে নিচ্ছেন, কানের থেকে গান, চুড়ির আওয়াজ থেকে শুরু করে যেই ফর্মে নিচ্ছেন, প্রত্যেকটা হারাম হারাম হারামেন হারাম। কেউ বলতে পারবে না যে এইটুকু জায়েজ আর এইটুকু জায়েজ না। খালি কণ্ঠটা জায়েজ, টাচটা জায়েজ না। খালি টাচটা জায়েজ, তার বেশি জায়েজ না। একজনও দুনিয়ায় এখনো জন্মগ্রহণ করে না যে বলবে যে কোনো না কোনো ফর্মে এগুলা কোথার থেকে নেওয়া জায়েজ। কিন্তু আমরা হরহামেশা নিচ্ছি না, একেবারে সিনেমার থেকে নিচ্ছি, গান থেকে নিচ্ছি, বিলবোর্ড থেকে নিচ্ছি, না হলে মায়ের বান্ধবী খালাম্মা অথবা চাষির থেকে নিচ্ছি, বুঝছেন না? অনেক ফ্যামিলি তো ওইখান থেকে নেয়, বিকল্প এখান থেকে নেয়। অনেকে আছে ডাকা বোনের থেকে নিচ্ছি, ডাকা মেয়ের থেকে নিচ্ছি, বিভিন্ন ফর্মে বিকৃতভাবে নিচ্ছি। কিন্তু এইগুলো সমস্তটুকু নেওয়ার কথা ছিল। নেওয়া বলতে আমি বলতেছি না যে ইটস ভেরি সিরিয়াস কিছু, তা না। একজনের হাসিটা আপনার ভালো লাগে, এইটা তো একটা নেওয়া, তাই না? আমি যেটা বলি যে সৌদি আরবে যেমন আমি কোনো সৌদি মেয়েকে জীবনে দেখি নাই। আপনি বুঝছেন কথাটার মিনিং কি? আমি কোনো মেয়ে দেখি নাই সৌদি আরবে কোনোদিন। তাহলে আমি ওখানে বাঁচতে হলে আমাকে কি করতে হবে? আমার এই সমস্ত এইগুলো, ধরেন ওইখানে সৌদি আরবে একটা থিওরিটিক্যালি একটা দেশ যেখানে কোনো মিডিয়া নাই, কোনো নাই, যদি সৌদি আরবে সেটা না। এখন সৌদি আরবে এখন সবকিছুই আছে, ডিশ তো আছে, আর কিছু নাহলে ইন্টারনেট তো আছে, নজবিল্লা কিছুই নাই মনে করেন। তাহলে আমি কোথেকে নিতাম? একটা মাত্র সোর্স থেকে নেওয়ার কথা আমার। সেটাই আপনি রিয়েলাইজ করবেন, ওই সমস্ত কালচারগুলো থাকলে রিয়েলাইজ করবেন। আমাদের এইখানে তো নাইমাই আপনি দেখতেছেন এয়ারপোর্ট থেকে শুরু হয়। তানভীর বলতেছে এয়ারপোর্টে ঘুরে দাঁড়াইছে একটা পিলারের ভিতরে নাকি ডায়মন্ডের আপনারা জানেন, ডায়মন্ড দেশে আনছে কারা আল্লাহ জানে। এই ডায়মন্ড এই 10 বছর আগে কোনো ডায়মন্ডের নাম শুনিনি বাংলাদেশে, বুঝছেন না? এয়ারপোর্টে একটা ডায়মন্ডের, আর ডায়মন্ডের মানে অলমোস্ট সবকিছু, আর নাইলে মানে এটা মানে কোনো ডিকশনারিতে কোনো দেশে কোথাও কেউ হালাল বলবে না আর কি। ডায়মন্ডের যে অ্যাডভার্টাইজগুলো আছে শুরু হলো, এয়ারপোর্টে এসে নামলো, বলে যে দেশে মানে ফার্স্ট স্টেপ দেওয়ার সাথে সাথে হারাম শুরু হয়ে গেল। এইগুলা চিন্তা করার ব্যাপার আছে। নাম্বার 1 সলিউশন বলতেছেন বিয়ে, আর কোনো সলিউশনে নেই। নেক্সট সলিউশন হচ্ছে রোজা রাখা। নাম্বার 1 সলিউশন বিয়ে, নাম্বার 2 সলিউশন হচ্ছে রোজা রাখা। ওই নাম্বার আপনি যদি বলেন যে ইম্পর্টেন্ট, তাহলে নাম্বার 1 সলিউশন হচ্ছে বিয়ে, নাম্বার 2 সলিউশন হচ্ছে অলওয়েজ রিমেম্বার নাম্বার 1 সলিউশন, আর নাম্বার 3 সলিউশন হবে এই রোজা টোজা এই মার্কা জিনিস। ওই যে কারাতে কি নাকি একটা ছিল না, আমরা বড় হচ্ছি যখন, তখনকার ছবি, মানে 50 বছর আগের ছবি হয়তো। তো এখানে কারাতে শিখাইতেছে একটা ছেলেরে, ওস্তাদ শিখাইতেছে, চাইনিজ ওস্তাদ আছে না ওদের, এই যে হুই হাই করে কি সব করে। তো নাম্বার 1 কি একটা বলছে লেসন, নাম্বার 2 লেসন বলছে যে অলওয়েজ রিমেম্বার নাম্বার 1 লেসন। তা আমি আপনাদের বলতেছি বিয়ের মানে এই লাস্টের নাম্বার 1 সলিউশন হচ্ছে বিয়ে, নাম্বার 2 সলিউশন হচ্ছে অলওয়েজ রিমেম্বার নাম্বার 1 সলিউশন। বাসায় গিয়ে আব্বা আমার বলে দিন, আপনারা যারা ইয়াং আছেন আর কি। তারপর বলতেছেন অব্লিগেশন অফ বোথ স্পাউসেস টুয়ার্ডস আল্লাহ। এটা অনেক বড় একটা কথা। আজকে আমি বলে আসলাম যে, অন্য প্রসঙ্গে বললাম, আমাদের একটা মিটিং ছিল, ন্যাচারাল ডিজাস্টার এবং ভূমিকম্পের একটা মেইন রিজন হচ্ছে ওজনে কম দেওয়া। আপনারা জানেন জাতি ধ্বংস করে দিয়েছেন আল্লাহ, ওজনে কম দেওয়ার জন্য জাতি ধ্বংস করেছেন, একটা জাত পুরো জাত ধ্বংস করে দিয়েছেন। এটা কিন্তু একটা রিজন। ওজনে কম দেওয়ার মানে কিন্তু যারা পান নাই তাদেরকে একটা করে দিয়ে না, আর বাকিটা আমরা অর্গানাইজেশনালি ডিস্ট্রিবিউট করব যারা পান নাই। হ্যাঁ, আচ্ছা। তো আপনার ওজনে কম দেওয়া অত্যন্ত বড় একটা পাপ। মুতাফফিফিন একটা সূরাই আছে এটার জন্য,
যারা নিজেরা নিজেদেরটা বোঝায়। ওজনে কম দেওয়া মানে আমরা শুধুমাত্র বুঝি বোধহয় সবুজ উদ্যোগের বাটখারায় ভুল আছে কিনা, না। ওজনে কম দেওয়া হচ্ছে যেখানে যে কমিটমেন্ট করছেন আপনি সেটার থেকে যদি কম করেন। এবং বিয়ে কিন্তু একটা কন্ট্রাক্ট। বিয়ে আসলে ইসলামে কি একটা কন্ট্রাক্ট, আল্লাহকে সাক্ষী রেখে একটা সময়ের জন্য কন্ট্রাক্ট। সময় বলতে আপনার লাইফ টাইম, অথবা যতদিন আপনি ডিভোর্স করেন না আপনার ওয়াইফকে ততদিন, দুইটার একটা, মানে দুজনে একজন মরে গেলেন কন্ট্রাক্ট ইজ ওভার, অথবা ডিভোর্স। এর আগে পর্যন্ত কিন্তু এই কন্ট্রাক্ট সর্বদা ভ্যালিড। আপনি ইউরোপে গেলে ভ্যালিড, আপনি গ্রামীণ ফোনে চাকরি করলে ভ্যালিড, আপনার ট্রাভেল করলে ভ্যালিড, বুঝছেন না, সবখানে ভ্যালিড। কিন্তু এইখানে আল্লাহকে সাক্ষী রেখে যে একটা ব্যাপার, এটা অলওয়েজ মনে রাখা উচিত। এটাই বলতেছেন অব্লিগেশন, দুইজনেরই যে অব্লিগেশন আছে। আপনি আপনার হাজব্যান্ডের সম্পদটাকে অপচয় করলেন না, একজন ওয়াইফের কথা বলতেছি। আপনি আপনার হাজব্যান্ডের অজান্তে একজন পরপুরের সাথে মোবাইলে বা ফেসবুকে আলাপ করলেন না। যদি করেন আপনি ওজনে কম দিলেন না। ওই সেন্সে ওজনে কম বলতে কিন্তু স্কলাররা অলওয়েজ বুঝছেন যেখানে যেটা দেওয়ার কথা করার কথা তার চেয়ে কম করা। একটু আগেই বলে আসলাম আমি 9টা থেকে 5টা পর্যন্ত অফিস আপনি লিখছেন কন্ট্রাক্টে পয়লাই যে আমি 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করবো, এটা আমার অফিস টাইমে। আপনি 12টার সময় বাজার করতে চলে যান, কোটটারে চেয়ারের উপর রেখে আপনি ওজনে কম দিলেন। ভ্যারিয়াস ফর্মে ওজনে কম দেওয়া, যেখানে যেটা যে কমিট করছেন সেটা। এবং ওইটা কিন্তু একটা গজবের একটা কারণ, মানে মহা গজবের একটা কারণ। এটা খেয়াল রাখা উচিত যে স্পাউজেসেরও কিছু কন্ট্রাক্ট থাকে, কিছু জিনিস থাকে, এটা করতে পারবেন এবং এটা করতে পারবেন না, যেটা শাস্তি আলটিমেটলি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কেন, এত বড় শাস্তি কেন? এবং এটা এমন একটা শাস্তি যেটা কেউ মাফ করতে পারে না। ওই আব্দুল্লাহ বিন ইউসুফ তারিখে বলছিলেন না, ইসলামের 3টা কজে মৃত্যুদণ্ড হয়, একটা কেউ মাফ করতে পারে না, সেটা হলো জিনারটা। জিনারটা কেউ এক্সাম করতে পারে না, এটা হইতেই হবে, এই শাস্তি এটা ইমপ্লিমেন্ট হইতেই হবে। কেন? তার মানে এইটার অব্লিগেশনটা বা এইটার যে কন্ট্রাক্টটা, এটার ভ্যালু আল্লাহর কাছে এত বেশি। এটা ম্যারিড অ্যাডাল্টারির ব্যাপারে, কিন্তু আনম্যারিড হইলে কিন্তু শাস্তিটা কম, মৃত্যুদণ্ড না। ম্যারিড অ্যাডাল্টারির ব্যাপারে এই ব্যাপারটা কেন আল্লাহর কাছে এটার দাম এত বেশি, এই কন্ট্রাক্টের বা এই যে গিভ অ্যান্ড টেক, বা আপনি যে আপনার স্পাউসকে বলছেন, মানে বিয়েতে আল্লাহকে সাক্ষী রেখে যখন তাকে বিয়ে করছেন, অটোমেটিক্যালি আসছে যে আপনি এর বাইরে জিনা করবেন না, বোথ ওয়ে, দুজনের জন্য। এবং যদি করেন, এটা শাস্তিতে এমন একটা শাস্তি যেটা এই পৃথিবীতে কেউ মাফ করতে পারে না। এই শাস্তি কেউ মাফ করতে পারে। ওই মহিলা বললে পারেন না যে না আমার কনসেন্ট নেই, হয়েছে যা হয়েছে, আমি মাফ করে দিলাম, এটা পারেন? এটা বলতে পারবেন এই একটা। কিন্তু বাকি দুইটা কিন্তু এক্সামশন আছে, আপনি জানেন তো। মুরতাদেরটা কি? সে যদি তবা করে ফেলে শেষ। মুরতাদের একটা হলো মৃত্যুদণ্ড, সে তবা করে ফেললো, আমি বুঝিনি, আমি জানতাম না, এটা আমি ভুল করছি, আজকের থেকে আমি আর এই কথা বলবো না, কোনোদিন বলবো না, আমি ঠিক হয়ে গেছি। আর একটা কি, ওই যে কিসাস, ওইটা আপনার ফ্যামিলির মানুষ বলতে পারে যে আমার 1 লাখ টাকা দিচ্ছে, ওদের কিছু দেয় না, আমার ইচ্ছে হয়েছে মাফ করে দিলাম, শেষ। এটা বলতে পারে, কিন্তু এটা পারে না। এটা এই জন্যই যে এই অব্লিগেশনগুলোকে আমরা সম্মান করবো ইনশাল্লাহ, এবং ভাববো যে এটা কিন্তু আসলে আল্লাহকে সাক্ষী রেখে একটা কন্ট্রাক্ট করছি আমরা। এই জন্য সূরা নিসার বলছে যে যার নামে তোমরা একে অপরের কাছে রাইটই করো। সূরা নিসার 1 নম্বর আয়াতটার বক্তব্য কিন্তু এরকম, যেটা সমস্ত বিয়ের খুতবাতে পড়া হয়, যার নামে তোমরা একে অপরের কাছে রাইট ক্লেম করো। কার নামে? আল্লাহর নামে। এই রাইট কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। যে রাইটটা আমরা পাই একজনের উপর আরেকজন, এটা আল্লাহ দিচ্ছেন। রাইট যেখানে থাকবে রেসপন্সিবিলিটি থাকবে। রেসপন্সিবিলিটি থাকা মানে যা ইচ্ছা তা করা যাবে না, স্বেচ্ছাচারিতা হওয়া যাবে না, বা অন্য ব্যাপার। যাই হোক, অব্লিগেশন অফ দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ টুয়ার্ডস ইচ আদার গেল, এটা বললেন। ওইটা অব্লিগেশন আল্লাহ একটা বললেন যে টুয়ার্ডস আল্লাহ, দুইজনের অব্লিগেশন টুয়ার্ডস আল্লাহ একটা, আবার একজনের প্রতি আরেকজনের অব্লিগেশন বললেন। টুয়ার্ডস আল্লাহ কতগুলো আছে না? টুয়ার্ডস আল্লাহ কতগুলো আছে? আমরা ধরেন হাজব্যান্ড ওয়াইফকে এমন কিছু অর্ডার করবে না যেটা আল্লাহর অনানুগত্যে যায়। আমরা জানি না, এটা পয়েন্ট না, এটা আল্লাহর আনুগত্যের বাইরে কোনো আনুগত্য নাই। তাহলে আল্লাহর দিকে অব্লিগেশন কি? স্পাউস হিসাবে আমি আমার ওয়াইফকে এমন কোনো কাজে বাধ্য করবো না যেটা আল্লাহর লাইনকে ক্রস করায়। সোজা কথা, একটা আমি বললাম। আর একজনের প্রতি আরেকজন অব্লিগেশনগুলো আমাদের কথায় এসে গেছে। তারপরে আসলো দ্য কজেস অফ ম্যারিটাল প্রবলেমস অ্যান্ড দেয়ার রেমেডিজ। কেন বিয়েতে প্রবলেম হয় আর এটার রেমেডি কি? কেন বিয়েতে প্রবলেম হয়, বিয়েগুলাতে কেন প্রবলেম হয়, আর এটার রেমেডি কি, এটার কি সমস্যা সমাধান কি? The Islamic rulings on polygyny and the reasons for polygyny. ইসলামের নিয়ম, পলিজিনি হচ্ছে একটা পুরুষ মানুষ যে একাধিক বিয়ে করতে পারে, এটাকে পলিজিনি বলে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ওই দিন শুরু করছিলেন কি দিয়ে? এটাকে যে কোয়েশ্চেন করবে এটা কুফর, এই বলে শুরু করছেন না? তাহলে পলিজিনি নিয়ে কথা বলতে আমরা মেলরা বেশি, মেলরাও অত্যন্ত সাবধানে মুখ খুলবো।
কারণ আমরা যেন কাফেরের পর্যায়ে চলে না যাই বা কুফর আকবার না করে বসি। পলিজিনি নিয়ে আমরা খুব সাবধানে কথা বলবো, ওয়েদার উই পার্সোনালি লাইক ইট অর নট, অথবা আমাদের হিংসা লাগে কি না লাগে, বা আমরা পারি কি না পারি বা কি, এটা একদম ডিফারেন্ট কথা। প্রথম কথা হচ্ছে যে আল্লাহর বিধানকে মানে প্রশ্নাতীতভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? সারেন্ডারিং ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ, আপনার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা। সেই ক্ষেত্রে যে কোনো ইবাদত বা যে কোনো ডু অ্যান্ড ডোনার্সের প্রথম কারণ হচ্ছে যে আল্লাহ বলছেন সেটা, এরপরে অন্য কারণ। আমরা অনেকে কাবা শরীফ বলি, বা যাই হোক কাবাকে এটা কি একটা গোল্ডেন রেশিওর ফর্মুলা, পৃথিবীর সেন্টার, এইটা না ওইটা না, অনেকবার বলি। এগুলো কোনো কারণ না। প্রথম কারণ হচ্ছে আল্লাহ বলছেন আমরা কাবার দিকে আমাদের নামাজ পড়তে হবে, তাই না? প্রথম কারণ হতে হবে এইটা। তারপরে আপনি এখন যা রিসার্চ করেন, এটা অন্য ব্যাপার। আল্লাহ যদি আমাদেরকে আজকে বলতেন যে, মানে যদি 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে সবাই ফুজিয়ামার দিকে মুখ করে নামাজ পড়বো, আমরা পড়তাম না? পড়তে বাধ্য ছিলাম আমরা। সুতরাং আল্লাহ বলছেন, এটা হচ্ছে প্রথম কনসিডারেশন। পলিজিনের ব্যাপারে এটা নেই, আল্লাহ বলছেন এটা জায়েজ, আল্লাহ বলছেন এটা বৈধ, বাস, নো কোয়েশ্চেন আস, শেষ আমাদের। এরপরে আমরা দুজন, মানে মহিলাদের কথা বলতেছি, দুজন সতীন, আমার সতীনদের হিংসা লাগে, এটা ঈদেরও লাগছে, এটা উম্মুল মুমিনিনদেরও লাগছে। ঈর্ষা বা হিংসা একটা পর্যায়ে পর্যন্ত পারমিটেড। এটা আপনাকে কেউ বলতেছেন না যে আপনি মারহাবা বলে গিয়া তারে সবসময় ভালোবাসবেন, এই ডিমান্ড ইসলাম করে নাই। বাট আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যেটা আল্লাহ দিচ্ছেন এটা বৈধ, শেষ। পলিজিনি হচ্ছে ছেলেদের যে, এটা পলিগেমির থেকে আমরা পলিজিনি কথাটা বলছেন আরেকটু ওয়েল ডিফাইন করার জন্য। পলিগেমি ক্যান বি বোথ ওয়ে, তাই না? পলিগেমি বলতে বহুগামিতা, এটা মেয়ে ছেলের কোনো ভাগ নাই। পলিজিনি বলার সাথে সাথে এটা ভাগ হয়ে গেছে যে একজন ছেলে যে একাধিক বিয়ে করবে সেই জিনিসটা যে ইসলামে জায়েজ, এটা নিয়ে যা করার, মানে চিন্তা করার কথা বলছেন, এটা জানার কথা বলছেন। দ্য ইসলামিক রুলিং অন পলিজিনি অ্যান্ড দ্য রিজনস ফর পলিজিনি, কেন এটাকে করা হয়েছে সেটার কথাও চিন্তা করতে বলছেন। মানে এই পয়েন্টগুলোকে ডিসকাস করবেন বা করা উচিত, বা আমাদের আলোচনা করা উচিত। আর পলিজিনির উল্টাটা কি? পলিএন্ড্রি ইসলামে সন্দেহাতীতভাবে হারাম, কোনো প্রশ্নই ওঠে না। কিছু কিছু রেস আছে দুনিয়াতে, তিব্বতে কিছু আছে, ইন্ডিয়াতে কিছু আছে, নর্থ ইন্ডিয়াতে কিছু মানুষের 4-5 ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করে। এটার রিজন হচ্ছে তারা মনে করে সম্পত্তিগুলো তাহলে ভাগাভাগি হবে না, সব এক ফ্যামিলিতে থেকে যাবে। আরো কি রিজন আছে তাদের। আর তিব্বতে এই প্র্যাকটিসটা চলে, আর ইসে আছে আপনার এই যে নর্থ ইন্ডিয়াতে কিছু পাঞ্জাবি শিখ এদের ভিতরে আছে আর কি, 3-4 জন ভাই মিলে একটা ওয়াইফ একজনকে বিয়ে করে। বাচ্চা কাচ্চাগুলো তাদের কমন হয় সবাই, ওয়াইফও জানে না, হাজব্যান্ডও জানে, আসলে কার বাপকে এটা কেউ জানে না। বাট এটাকে তারা মনে করে, আমার কাছে এটা অ্যানিমালিস্টিক মনে হয়, এবং আমার কাছে সকল ইসে এটাকে মানে রেশনালিটির বাইরে মনে হয়। কি আপনার মুখটা খুব বেশি কুচকাইছেন? কারণ উনি অনেকদিন শিখদের সাথে থাকছেন, দীর্ঘ 5 বছর শিখদের সাথে উঠা বসা করছেন, শিখ বন্ধু ছিল ওনাদের, উনি খুব কাছের থেকে শিখদের দেখছেন, এই জন্য ওনার মুখটা ভাঁজগুলা ওই অন্যদের চেয়ে একটু বেশি হয়েছে আর কি। কারণ উনি এটা সেন্স করতে পারতেছেন এটা মিনিং কি আমি বললাম যেটা, ঠিক না? কথা ঠিক বলছি আমি? ঠিক মতোই বলছি। ওনার সাথে এই ব্যাপার নিয়ে আমার আলোচনা হচ্ছে আগে, শিখরা আপ টু ওয়াট আর কি। যাই হোক, divorce in the eyes of the Sunnah and the way of our predecessors versus the way of culture. সুন্নাহর চোখে ডিভোর্সটা কি, কেন, কেমন, কখন, কোথায়, কিভাবে, আর আমাদের সালাফ যারা, তারা ডিভোর্সটাকে কিভাবে দেখতেন, আর আমরা ডিভোর্সটাকে কিভাবে দেখি। আমাদের এখানে ডিভোর্স হওয়া মানে প্রাথমিকভাবে একটা মেয়ের লাইফে একটা ডিজাস্টার, সেই জাস্ট একটা জড়বস্তুতে পরিণত হয়ে যায়, তার আরেকটা বিয়ের সম্ভাবনা অলমোস্ট জিরো। সালাফদের ব্যাপারে কিন্তু এটা ছিল না। একজন ফাতেমা বিনতে কায়েসের গল্প জানি, মানে ওনার ইদ্যত ভালো করে হয় না, কত মাসে প্রপোজাল পাঠিয়ে দিচ্ছে। উনি এই হাদিসটা জানেন না? ওসামা বিন জায়েদের সাথে যাকে বিয়ে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি বলছেন যে আমার বিয়ে আমি যাই না, আমার ওয়ালি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ঠিক করবেন কার সাথে আমার বিয়ে হবে। এইটা কিন্তু তারা রিলিজিয়াস অব্লিগেশন হিসেবে মনে করতেন যে একজন মহিলা যেন একা না থাকে, একজন মহিলা যেন ডিভোর্স হয়েছে সে যেন, বা বিধবা হয়েছে সে যেন, তার পার্টিকুলারলি তার যদি বিয়ের বয়স থেকে থাকে সেই জন্য ই না থাকে। এইটার থেকে সমাজের কত অবিচার আমরা তো দেখতেই পারি। হিন্দুদের শরৎচন্দ্রের গল্পেতে আপনি দেখবেন যে কিরকম ভাবে এটা বাইর হয়ে আসছে। শরৎচন্দ্র বা অন্যান্য ইন্ডিয়ানদের গল্পে আপনি দেখবেন যে এই যে তারা যে ডিভোর্স হলে অথবা হাজব্যান্ড মারা গেলে, তাদের তো ডিভোর্স হয় না, যাই হোক ওই সেন্সে ডিভোর্স হয় না, হাজব্যান্ড মারা গেলে যে বিয়ে করতে পারে না, এদের থেকে হিন্দু সমাজের মানে বাল্ক অফ অবিচার এখান থেকে আসে। এরপরে আসতেছে রিকমেন্ডেড টাইম ফর ম্যারেজ অ্যাকর্ডিং টু সুন্নাহ। সুন্নাহর জন্য রিকমেন্ডেড টাইম ফর ম্যারেজ কি? আমরা আগেই বলছি সুন্নাহ রিয়েলি কিন্তু আসলে বায়োলজিক্যাল ম্যানহুডটা বা ওমেনহুডটাই কনসিডার করে,
এবং সেটাকে অ্যাড্রেস করতে বলে, তার বাইরে কোনো বিশেষ যোগ্যতাই করে না। ওই যে লোহার আংটি পর্যন্ত আমি বললাম। তবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। আপনি ছেলেদের ভিতরে দেখবেন, একটা ছেলে, কালকে একটা ছেলের পাশে আপনি বলছেন না, পুরা 20 রাকাত সালাত সে পড়লো, লম্বা তারাবি হইলো। আমি করছি কি, ছেলেটার ডাইকা নিয়ে পাশে আনছি, কেন একটা পিলার আছেন, যারা শান্তিনগর মসজিদে গেছেন তারা জানেন, একটা ওই ইমামের পিছে পিছে একটা পিলার আছে, ওই পিলারের লম্বা কেউ, আমার জামাইরে নিয়ে গেছি আমি, জামাই তো লম্বা, তো আমি ওরে বলছি তুমি পিলারটা ছেড়ে দাঁড়াও। এখন একটা সময় তার উপর মোরাল অব্লিগেশন আসবে, আমি বুঝছি যে পিলারটার কাছে যেন সে আরো সইরে আসে। পাশে দিকে একটা ছোট্ট ছেলে দেখে আমি বলি তুমি নামাজ পড়বা, তারাই পড়বা, যে হ্যাঁ, তারা ডাইকে আমার পাশে বসাইছে, আমার আর আমার জামাইয়ের মাঝখানে সে, বিকজ ওই পিলারটা যদি তার সিজদাতে অসুবিধা হবে। ছোট্ট ছেলে, আমি তাকে চিনি নাই। শেষে যখন পুরা 20 রাকাত পড়লো, সে সব লম্বা নামাজ হয়েছে। তো কালকে ছিলেন নামাজে, শান্তিনগরে ছিলেন, ও অনেক লম্বা নামাজ হয়েছে। নামাজ রুকু সিজদা গুলো ঠিক মতো করছে, মানুষ আবার খেপেও গেছে, আরে কি এত বড় বড় রুকু সিজদা করেন, বুঝছেন না, আমরা কি আর নামাজ পড়ি নাই? কিছু মানুষ গজগজ করতে করতে যাইতেছে, মানে 11:15 হয়ে গেছে আর কি, 10:30টার জায়গায়। সাধারণত কালকের নামাজটা সব জায়গায় 10:30টায় শেষ হবে, আমাদের এখানে 11:15 মতো হয়ে গেছে প্রায়। আর কি আমরা কি নামাজ পড়ি? কিছুই না, যে রুকু আর সিজদাটা প্রপারলি করছে, বুঝছেন না, আর তো কোথাও না। আর একটু 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 স্লো পড়ছে, যাতে আমরা ওয়ার্ডগুলো বুঝি, জাস্ট এইটুকুই, আর কিছু না। পরে শুনলাম যে ছেলেটা আপনার আমাদের স্কুলের ছেলে, এসসিডি শান্তিনগর ব্রাঞ্চের ছেলে, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে একজন টিচার আছেন, ইংলিশের টিচার। উনি কি মনে করে আমাদের গরিব স্কুলে, খেতুমতি স্কুলে ওনার ছেলেরা দিচ্ছেন। এইটা সেই ছেলেটা বাপের সাথে বাইরে যেতেছে যখন ই হলো। এই যে ছেলেটা ধরেন, এই ছেলেটা কিন্তু অলরেডি ম্যাচিউর, এর ম্যাচুরিটি কিন্তু ক্লাস 2তে পড়ে, ক্লাস 2 এর সাথে ম্যাচ করবে না। কিন্তু তার দৃঢ়তা, তার স্থিরতা, তার মানে ফালতু কিছু না করা, অথবা রেসপন্সিবিলিটি যদি বলেন, অন্যভাবে যদি আমরা বলি, অলরেডি কিন্তু ওয়ে হেড। এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। ফয়সালকে ফরেন ডেলিগেশনের চিফ করে 14 বছর বয়সে তার বাবা পাঠাইছে ইংল্যান্ডে, বাদশা ফয়সালকে। হি ওয়াজ লাইক দ্যাট। আরেকজনকে তো কিং হওয়ার পরেও ডিপোজ করতে হয়েছে, বিকজ হি ওয়াজ নট লাইক দ্যাট। ফয়সালের বাপ মারার পরে, বাদশাহ ফয়সালের বাপ মারার পরে যারা প্রথম রাজা বানাইছিল, তাকে সুরা কইরা পরিষদ করে রিলিজিয়াস লিডাররা মিলে তাকে ডিপোজ করতেছে, কারণ সে মদ খাইত। একই ব্যাপার ছেলে কিন্তু, 1 নম্বর ছেলে ওটা। 2 নম্বর ছেলেকে 14 বছর বয়সে ডেলিগেশন করে পাঠাইছে, এবং আপনি যদি ভিডিওটা দেখেন আপনি দেখবেন হি ইজ কমান্ডিং রেসপেক্ট এভরিওয়্যার। মানে তার চক্ষুমুখ আপনি 14 বছর চকলেট ধরাই দিলেন তা না, কিন্তু হি ইজ ডিক্টেটিং টার্মস, মানে তার পয়েন্টগুলোতে সরে আসে নাই। তা এটা ভ্যারি করতে পারে, এটা বাবা মাই ভালো বুঝবে। সেই জন্য বিয়ের কোনো সুন্নাতে আমি বলে দিতে পারবো না যে 18 বা 22, কারো 11তেও হইতে পারে, কারো 24এও না হইতে পারে। আসে না অনেক, এই যে ধরেন ইরেসপন্সিবল মানুষ, সে নিজেই ঘরে থাকে না, বুঝছেন না, আসে বাদেম্মা আসে না, গ্রামে আসে না, যাত্রা দেখে বেড়ায়, সারাদিন যাত্রা দেখে বেড়ায়, রাত্রে কোথায় কোথায় প্যান্ডেলে কোথায়, তারে মানে পুলিশদের ধরে ঘরে আনতে হয়। এই ছেলের বিয়ে দিয়ে কোনো লাভ নেই, অথবা লাভ থাকতেও পারে অন্যত্র, মানে যদি বাবা মা সেটা ভালো বুঝবেন। এই জন্য এটা ভ্যারিয়েবল একটা জিনিস। এটা আপনি কিছু বলবেন নাকি এই আপনাকে যেন? আচ্ছা, ঠিক আছে। এটা একটা ভ্যারিয়েবল জিনিস, এটা ফিক্স কিছু না। এটা এক একজনের বেলা এক একজন হতে পারে। মা বাবা বুঝবে সবচেয়ে আগে। আজকে দেওয়ার ডিসকাশন যে 9 বছর বয়সে ফিজিক্যালি গার্লস আর বিকামিং ম্যাচিউর বিকজ অফ দ্য থিংস দে ইট, বিকজ অফ দ্য লাইফস্টাইল, বুঝছেন না, যে মাখন, যে ঘি খাইতেছে, ঘিত্ত মধু খাইতেছে, বা আপনার হরমোনালা গরুর মাংস খাইতেছে, বা মুরগির মাংস খাইতেছে। এগুলোর জন্য 9-10 বছর বয়সে দে আর বিকামিং বায়োলজিক্যালি অ্যাডাল্ট। কিন্তু আপনি দেখবেন যে সে এখন একটা টেডি বিয়ার নিয়ে ঘুমায়। তখন এটা বাপ মা ডিসাইড করবে যে না, এ আসলে এখনো ঘর করার মতো জায়গায় যায় নাই, ইভেন দো সে বায়োলজিক্যালি অ্যাডাল্ট হয়ে গেছে। তাহলে বাপ মা একটা কম্প্রোমাইজ, এটা আমরা দেখবো পরে। যে জন্য ইসলামে বাল্য বিবাহকে নিষেধ করে নাই, কিন্তু বাল্য বিবাহ কোনো আলাদা সব বলে নাই ইসলামে, বলছে কোথাও বলে নাই, কিন্তু বাল্য বিবাহকে নিষেধ করে নাই। দেয়ার মে বি কেসেস যেখানে বাল্য বিবাহ বা ছোটবেলায় বিয়েটা প্রয়োজনও হইতে পারে, রিকমেন্ডেডও হইতে পারে, আবার কখনো হারামও হইতে পারে, একই জিনিস হইতে পারে, তিনটা ব্যাপারই হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য পার্সন, ডিপেন্ডিং অন কারকে আপনি ই করতেছেন। The legal rulings concerning marriage and when marriage becomes an obligation, এগুলো চিন্তার খোরাক দিচ্ছেন আপনাকে। লিগ্যাল রুলিং এবং কখন অব্লিগেশন, কখন ফরজ হয়ে যায়, কখন ওয়াজিব হয়ে যায়। সবসময় কিন্তু ফরজ না, সবসময় ওয়াজিব না, কখন ফরজ কখন ওয়াজিব হয়। The purpose of marriage according to Sunnah versus purpose of marriage in your culture. Sunnah অনুযায়ী
পারপাস অফ ম্যারেজ কি, আর আপনার কালচার অনুযায়ী পারপাস অফ ম্যারেজ কি। কালচার অনুযায়ী পারপাস অফ ম্যারেজ কি? ও এখন তো বিয়ে করতে হয়, এখন তো সংসার করতে হয়, এখন তো আচ্ছা ঠিক আছে টাকা পয়সা হয়েছে, এখন পালতে পারবে বউ বাচ্চা, এখন একটা বিয়ে করতে হয়, এটা কালচার অনুযায়ী আপনার। আর অনুযায়ী সুন্নাহ কি, আপনার কি বলে মানে সুন্নাহ অনুযায়ী পারপাস কি? সুন্নাহ অনুযায়ী পারপাস আল্লাহ বলছেন স্পাউস কেন সৃষ্টি করছেন, সো দ্যাট আপনারা প্রশান্তিতে বসবাস করবেন, ট্র্যাঙ্কুইলিটিতে বসবাস করবেন। একজন কোরআনে কি বলছেন, একজন অন্যজনের চাদর স্বরূপ বা আবরণ স্বরূপ। কেন? সমস্ত লজ্জা ঢেকে রাখবেন, লজ্জার কাজ করবেন না, রাস্তায় হা করে অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকবেন না, ঠিক না? এগুলো পার্ট না? এগুলো সব পার্ট। এরকম আরো অনেক কিছু আছে, যাই হোক আমরা যাবো ওগুলো ডিটেলস পরে পড়বো। তারপরে বলতেছেন when men and women turn to pornography, internet chat rooms, cyber sex and like, and how implementing the sunnah can prevent that. কখন কখন ছেলে এবং মেয়েরা, এগুলো কিন্তু রিয়েলিটি আমাদের, এগুলো আমাদের লজ্জা পায় লাভ নাই। আমরা কিন্তু সব সময় ইসলামী কাপল, ইসলামী হাজব্যান্ড, ইসলামী ওয়াইফের থেকে কমপ্লেন শুনতেছি যে তার হাজব্যান্ড, তার ওয়াইফ পর্নোগ্রাফি অ্যাডিক্ট, সারা রাত ইন্টারনেটে থাকে, হাজব্যান্ড ওয়াইফের দিকে তাকায় না। ইন্টারনেটে এক মহিলা আমাদের কাছে কমপ্লেন করছে, ইসলামী অনেক বছরের পরিচিত আমাদের, তার হাজব্যান্ডও আমার পরিচিত। তার হাজব্যান্ড এই দেশের লিডিং জনৈক ইসলামপন্থীর ছেলে, এই দেশের লিডিং আরেক ইসলামপন্থী থিঙ্ক ট্যাঙ্ক বা আতেল তাকে ইম্পারেটিভলি বলছে। যেমন আমি আপনাদের যদি কাউকে বলি তাহিন আপনি এটা করেন, তাহিনের কাছে এটা ওয়েট থাকবে না জিনিসটা, আমি বলছি তাহিনকে আমি অনেক বছর ধরে চিনি, এক ধরনের করে তাহিনের মুরব্বী আমি বললাম তাহিন আপনি কিন্তু এটা দেখেন, এটা মিস করেন না, এই যে কি বলে ওই আব্দুর রহিম গ্রিনের এই প্রোগ্রামটা ওইটার সময় হবে। তো ওই ভদ্রলোক মুরব্বী যিনি, উনি ওই ছেলেটাকে মানে হাজব্যান্ডটাকে অর্ডার করছেন একটা মেয়ে স্কাইপিতে প্রোগ্রাম করায়, ইসলামের দিনের উপর প্রোগ্রাম, সে মহাসুন্দরী দেখতে, এটা আবার ওয়াইফের কথা, এবং সে আবার মেয়েদেরকে, সব মেয়েদেরকে এন্টারটেইন করে না, সে ছেলেদের নিয়ে মজলিস তার আর কি। তো তাকে ওই থিঙ্ক ট্যাঙ্ক অর্ডার করছেন হাজব্যান্ডকে, তুমি কিন্তু এটা মিস করবে না, এটা সবকটা। অ্যান্ড হাজব্যান্ড রাইট জায়গায় স্কাইপিতে ওই মেয়ের প্রোগ্রাম দেখতেছে, বুঝছেন না? ওয়াইফ এটা কমপ্লেন করছে আমার ওয়াইফের কাছে, আমার কি হক নাই? আমার হাজব্যান্ড কি রাইতে স্কাইপে জায়গায় এটা করবে? আর ওই মেয়ে আমি করতে চাইছিলাম, আমাকে কিন্তু করে নাই, আমাকে কিন্তু তার ওই সার্কেলভুক্ত করে নাই, মানে ওয়াইফকে করে নাই, শুধু হাজব্যান্ডকেই করছে। দিস আর হাকিকত, এগুলো রিয়েলিটি, এগুলো রিয়েলিটি আমাদের আমরা লজ্জা পায় লাভ নাই, এগুলো রিয়েলিটি। কখন বলতেছেন, কখন ওয়াই ম্যান অ্যান্ড ওমেন টার্ন টু পর্নোগ্রাফি? ইন্টারনেট চ্যাটরুমস, ইন্টারনেটে চ্যাটরুম আছে। আমি একটা ইসলামিক চ্যাটরুমে আমার একজন দিছিল শায়েক ক্যাটাগরিতে, আবার মানে আমি চাইলে যে কোনো সময় মাইক নিয়ে কইতে পারি কথা, আমি দেখি ওইখানে তো চিটচ্যাটই চলে আসে, বুঝছেন না? মানে ইসলামী চিটচ্যাট চলে। আপনি দেখতেছেন আমার মুনমুন ইংল্যান্ড থেকে বলছেন ভাই আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে, সাইড লাইনে একটা করতেছেন, আর ওই যে শায়েক কথা বলতেছেন আর সাইড লাইনে চলতেছে, একই ব্যাপার, একই জিনিস। উনি কিন্তু প্রশ্ন করছেন, সরি, ওয়াই ম্যান টার্ন টু অ্যান্ড ওমেন টার্ন টু, ম্যানটা দিয়ে ব্র্যাকেটে অ্যান্ড ওমেন দিচ্ছেন, এবং ওমেনটা কম আর কি একটু, এই জন্য ব্র্যাকেটে দিচ্ছেন। কিন্তু ওয়াই, কেন? এই কেনর ভিতরে কতগুলা কেন আছে অ্যাভয়েডেবল, কতগুলা কেন হয়তো অ্যাভয়েডেবল না, মানে কোন সেন্সে আমি অ্যাভয়েডেবল না বলছি, কতগুলো কেন হচ্ছে ইজিলি অ্যাভয়েডেবল আর কি, মানে বললেই হয়ে যায়, আর কতগুলো কেন কিন্তু না। যখন আপনার এটা, আপনি যখন অ্যাডিক্টেড হয়ে গেছেন তখনকার কেন কিন্তু এখন যে অ্যাডিক্টেড না তার কেন সাথে মিলবে না। যে অ্যাডিক্টেড না তার বেলা আমরা বলতে পারি কি ওর প্রথম কথা হলো ওর কাম কম। সৌদি আরবের বেলাল ফিলিপসে আমি বলতে শুনছি, সৌদি আরবের মেয়েদের কথা বলতেছে, সব কাজের বেটি বিজয় করে দেওয়া উচিত। এই যে সারা দুনিয়ার থেকে যে মেড নিয়ে সৌদি আরবে, সৌদি মেয়েরা কোনো কাজ করে না, এই ওদের মস্তিষ্ক অলস, এই জন্য ওরা দুনিয়ার সমস্ত খারাপ কাজগুলো করে বেড়ায়, মানে যা তারা করে আর কি, তাদের সেন্সে যে খারাপ কাজগুলো, এই খালি শপিং করে বেড়ায়, গয়না কিনে বেড়ায়, মানে রিজন হচ্ছে তাদের কোনো কাজ নাই আসলে। এইটাই সৌদি আরবের জন্য এটাই খারাপ কাজ, শপিং করে বেড়ানোটাই খারাপ কাজ, আমি অন্য কিছু বলতেছি না। এইগুলো কেন করতেছে? বিকজ তাদের কোনো কাজ নাই। প্রথম কথা হলো সব কাজের বেটি বেদায় করে দেওয়া উচিত, ঘর সংসারের কাজ যতটুকু পারা যায় নিজেরা করবে। কাজ নাই এটা আমরা বুঝি যে অলস মস্তিষ্ক, এটা তো কমন কথা। আপনি নিজেরা দিয়ে বিচার করেন, নিজেরা দিয়ে বিচার করেন, যে দিনটা আপনি আনঅকুপাইড সেই দিনটা আপনি কেমন ফিল করেন, আর যে দিনটা অকুপাইড সেদিন কেমন ফিল। পরীক্ষার আগের একটা রাত কেমন ফিল করেন আপনার কি? তখন আমি যদি বলি যে ভাই আজকে কিন্তু ওই শাকিরার একটা কনসার্ট আছে এখানে, আপনি দূর ফালাও শাকিরা কেন ওয়েট, আমার কালকে না হইলে আমি 1 বছর রেলিগেটেড হয়ে যাব, মানে আমার কি বলেন 2112 কি বলেন না, আমার পাঠাই দিবে আবার নিচের থেকে শুরু করতে, তখন আর শাকিরা কিন্তু প্রায়োরিটিতে আসে না।
কিন্তু যেদিন আপনার কিচ্ছু করার নাই, ফুরফুরা মেজাজে আছেন, বৃষ্টির দিন, একজনে বলে আজকে কিন্তু শাকিরার একটা আছে, হ্যাঁ ঠিক আছে দেখি না, একটু দেখলে কি হয়, একটু করলে কি হয়। আমি খুব দুঃখের কথা বলতেছি, মানে এই পৃথিবীতে আমি যাদেরকে রিলিজিয়াস কারণে সবচেয়ে রেসপেক্ট করি, তাদের একজন আমাকে একটা আনসার দিছে। আমি তাকে বলছিলাম যে তার বাচ্চাগুলোকে সে যেন ফাহিশার জায়গায় নিয়ে না যায়। ফাহিশার জায়গা মানে যে সমস্ত জায়গায় ওপেন অশ্লীলতা হয়, এবং মানে অরা বলি আমরা একটা কথা, মানে স্মেলটাই হলো অশ্লীলতার স্মেল। আছে না কতগুলো জায়গা, আপনি রমনা পার্কের ভেতরে কনসার্ট হচ্ছে, স্মেল আছে না অশ্লীলতার, আছে কি না? আছে তো। আপনার বইমেলা হচ্ছে, স্মেল আছে না অশ্লীলতার? মানে এইটা কোনো ভালো মুসলিমের জন্য একটা এনভায়রনমেন্ট না। এই জায়গায় তাকে আমি বলছি যে বাচ্চা কাচ্চা নিয়ে যায় না। পার্সোনালি আমি তাকে চিনি এবং আমি জানি যে সে তার বাচ্চা কাচ্চাদের নিয়ে আগে গেছে ওইখানে। মানে একবার সমুদ্র বাচ্চা কাচ্চারা দেখতেই পারে, আরেকবার তো মানে সেকেন্ড টাইম কোথাও যা বলছেন না। আমি একটা ধরেন, আমার আসিফ আমাকে ওই দিন জিজ্ঞেস করতেছিল যে রাইডগুলার কথা। আমি অত্যন্ত অপছন্দ করি রাইডগুলো। আমি মালয়েশিয়াতে গ্যান্টিং হাইটে আমার মেয়েকে নিয়ে গেছি, বেড়াইতে, ছোট ছিল, রাইডে ঢুকতে দেয় না। গ্যান্টিং হাইটসের ইটা কি, পাহাড়ের উপর দিয়ে মেঘের ভিতর দিয়ে আপনি কেবল কারি করে গেলেন, এটাই হচ্ছে একটা আনন্দের জিনিস। নিচে আপনি দেখতেছেন পাহাড়টা, মেঘটা আপনার নিচে দেখতেছেন। আমার মেয়ে ওই যে আছে না, এগুলোতে কি থাকে, একটা ওই মিকি মাউস আছে, তো একটা ওই রোলার কোস্টার আছে, তো একটা এটা ঘুরতেছে, একটা ওখানে স্লট মেশিন বা একটা কিছু গান বাজনা, এই মার্কা জিনিসটা আমছে না। আমার মেয়ে মাইন্ড করছে, কান্না কান্না ভাব হয়েছে, আমছে না। এইখানে আসার জন্য আমরা মালয়েশিয়া আসিনি, এইটা দেখার জন্য আমরা মালয়েশিয়া আসিনি। তা আসিফ 2 দিন আগে আমার জিজ্ঞেস করতেছিল যে রাইডগুলোর সম্বন্ধে আমার কি। ঠিক আছে, মানে ওয়ান্স ইন এ ওয়াইল আপনার বাচ্চা জীবনে একটা জিনিস একবার দেখবে, এইটা হয়তো জায়েজ হইলে হইতেও পারে। তারপরে আমার এক্সপিরিয়েন্সটা বলছি যে ঢাকার থেকে মানুষ যায়, গাড়ি করে যায় সিলেটের ড্রিমল্যান্ড বলে একটা জিনিস আছে, ওইটা দেখতে, আবার গাড়ি করে ওই দিনই ফেরত চলে আসে। মানে এত ইম্পর্টেন্স দেয় ওইটার, কি কি জানি আছে ওইটাতে, যাই হোক যাই আছে। মানে ঢাকাতে কি আছে আমি তো জানি না, ঢাকাতে নাই মতো কিছু আছে আর কি ওইখানে। তো ওইটা আমার ভাতিজা এবং নাতিদের নিয়ে একদিন ঢুকছিলাম আমি, 2 ঘন্টা 3 ঘন্টা ছিলাম। 30 বছরে যত অশ্লীলতা আমার জীবনে ছিল না, সবকটা ওই 2-3 ঘন্টার ভিতর চলে আসে। গান বাজনা, বেপর্দা মেয়ে মানুষ, প্রেমের মানে ইঙ্গিত, বুঝছেন না, মানে প্রভোকেটিভ গান, গান আবার ঘেটু নাচের গান মার্কা জিনিস আর কি ওইখানে। মানে সিলেটি গান অশ্লীল থেকে অশ্লীলতম আর কি, মানে যেগুলোর ইন্টারপ্রিটেশন করলে অশ্লীল থেকে অশ্লীল, সেসব গান। মিউজিক্যাল ফাউন্টেন কি একটা আছে, ওই যে ঝর্ণা করে, এটা সিঙ্গাপুরে আমরা অনেক আগে দেখছি, ওইটা আছে। মানে আমি আসিফে বললাম যে 30 বছরে আমার জীবন থেকে যেসব বাদ ছিল সব ওই দিন একদিনের ভিতরে ঢুকে গেছে আর কি। সুতরাং আপনি এখানে যাবেন কিনা যাবেন, এটা চিন্তার অনেক ব্যাপার আছে, একদিনও যাবেন কিনা চিন্তার ব্যাপার আছে। যাই হোক, ওই ক্যারেক্টারটা যে মানে অত্যন্ত উচ্চ আসন আমার কাছে আর কি, মানে মুসলিম হিসাবে, সে আমাকে কি আনসার দিতে জানেন? being there not necessarily means that I am a part of it or I support it, বা এরকম একটা কিছু। এই যুক্তিটা কি ঠিক নাকি আপনারা বলেন তো? এই যুক্তিটা ঠিক? আমি শেরাটনে গেছি, নিউ ইয়ার্স পার্টি হইতেছে, being there doesn't mean I am participating and I am supporting it, এটা বলতে পারবো আমি? এটা মুসলিম কি এটা বলতে পারেন নাকি? আপনি কি মনে হয়? আপনি শরীফ আবু হায়াত বলেন দেখি, আপনি শেরাটনে নিউ ইয়ার্স পার্টিতে গেছেন, আমি আপনাকে বললাম যে অশ্লীলতার ভিতরে যায় না, আপনি বললেন যে being there not necessarily means I am a part of it or I am supporting it, এটা আপনি বলতে পারেন না? এটা বলতে পারেন নাকি ইসলামিক পয়েন্ট অফ ভিউ? ওই দিন আবু বকর জাকারিয়াকে এখানে জিজ্ঞেস করছিল, আমি সাথে সাথে ভেরিফাই করে নিছি। জিজ্ঞেস করছিল যে এই যে বারটা এসে ঢাকাতে বা আছে কি কি এরকম বলছে আর কি, বার আছে বা নাচের জায়গা বা এই যে পার্টি টাটি হয়, ওইখানে গিয়ে কি দাওয়াত দাও? উনি বলছেন এখানে গিয়ে দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই। সাথে সাথে আমি ভেরিফাই করছি কি দিয়ে, অনেকে ওকাজের মেলা দিয়ে এই কথাটা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজের মেলায় যেতেন। ওকাজের মেলা কিন্তু হোরজন ছিল না, ওকাজের মেলা অশ্লীলতার জায়গা ছিল না, ওটা একটা বাজার ছিল, আসলে মার্কেট, আসলে ওটা মার্কেট ছিল। এখনো নিউ মার্কেটে তবলিগে দাওয়াত দেয় আমি দেখছি, কিন্তু তবলিগও আমার মনে হয় না দে ডেয়ার টু গো টু নিউ ইয়ার্স পার্টি ইন শেরাটন, গিয়ে দেয় নাকি দাওয়াত? আমার তো মনে হয় না দেয় তারা। এটা মিনিংলেস এখানে দাওয়াত দেয়, কারণ আমরা জানি এইটা কি, ফার্স্ট প্রিন্সিপালটা কি, কোন একটা রিকমেন্ডেড কাজ এবং কোন একটা হারামের ভিতরে হারাম অ্যাভয়েড করাটা টেক্স প্রেসিডেন্স ওভার রিকমেন্ডেড কাজ। আপনাকে রিকমেন্ডেড কাজ কেউ করতে বলে না, হারাম অ্যাভয়েড করাটা আগে আসে, রিকমেন্ডেড কাজটা পরে আসে। দাওয়াত দেওয়া রিকমেন্ডেড কাজ না? তা আপনার এখানে গেলেন, হাফ ন্যাংটা বেটি নাচতেছে, তার সামনে গিয়ে আপনি কি দাওয়াত দিবেন বলেন এখানে? এটা একটা অত্যন্ত খোঁড়া একটা যুক্তি, কিন্তু আমি খুব থকাই গেছি ওভার দ্য পিরিয়ড অফ টাইম। আমাদের চোখ, আমাদের দৃষ্টি কিভাবে ক্লাউডেড হয়ে যায়,
যে ছেলেটার কথা বলতেছি, পৃথিবীতে যতজনকে আমি রেসপেক্ট করতাম বা করি, তাদের ভিতর ওয়ান অফ দ্য হায়েস্ট রেসপেক্টেড ছেলে, যার কথা আমি বলতেছি, পুরুষ মানুষ আর কি। ছেলে বলতেছি যেহেতু আমি 55 বর্ন, আমার চেয়ে কম হিসেবে আমি ছেলে বলি। সামনে আপনি আবার কলারফুল না, মানে ওই মামুনকে আমি অন্যদের কাছে ছেলে বলি, বিকজ ও আমার চেয়ে ধরেন 17 বছরে 16 বছরে ছোট, বা যাই হোক 15 বছরে বা 18 বছরে ছোট, আমি ওই ছেলেই বলি, যেহেতু আমার এই হিসাবে বলতেছি আর কি ছেলে। যাই হোক, কথাটা হচ্ছে যে দেখেন কিভাবে দৃষ্টি ক্লাউডেড হয়ে যায়, মনে হচ্ছে যে আমি ওইখানে থাকা মানেই তো আমি এটা অংশ না, বা আমি ওটা সাপোর্ট করি না। অথচ সাইফুল্লাহ ভাই এইখানে বসে বলছেন যে দুবাই যাওয়া ইভেন রেকর্ডিং এর জন্য আলেমদের জন্য হারাম। এইখানে বলছেন ওনারা যে রেকর্ডিং এর জন্য গেছিলেন পিস টিভির, দুবাইয়ের যে অবস্থা এখন, তা আমি ওনারা বলছিলাম আপনি তো রাস্তায় যান না, আপনার তো হোটেল ছিলেন, হোটেল তো আরো বেশি। উনি সাথে সাথে রিপিট করছেন যে হোটেলে তো আরো খারাপ অবস্থা, রাস্তার চেয়েও খারাপ অবস্থা হোটেল। উনি বলছেন হারাম এটা ঈদের জন্য। কেন বলছেন এটা? ওনার কি সংযম নাই? ইজি রানিং আফটার সামওয়ান না, সেই জন্য বলেন এটা। বলছেন যে ওই কথাটা উনি বলেন না যে বিং দেয়ার ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট আই এম এ পার্ট অফ ইট অর আই এম সাপোর্টিং ইট, এই কথাটা কিন্তু উনি বলেননি। এইখানে বলছেন, আপনি জিজ্ঞেস করেন আবার বলছেন কিন্তু গেল। The nature of man and woman as explained by the Quran and Sunnah and modern science. Quran, Sunnah এবং modern science নেচার অফ ম্যান অ্যান্ড ওমেন নিয়ে কি বলে? মডার্ন সায়েন্সের কিছু কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হতে পারে না, কোরআনের কিছু মডার্ন সায়েন্সের সাথে কন্ট্রাডিক্টরি হতে পারে না। আপনারা জানেন কোরআনের তফসিরের একটা উসুল হচ্ছে এস্টাবলিশ ফ্যাক্টের এগেইনস্টে তফসির করা যাবে না। যে তফসিরটা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা, যেমন মোহাম্মদ বিন সালাহ হুসাইন বিন বাজ, তারা একসময় মনে করতেন যে পৃথিবীটা ফ্ল্যাট, এইটা এস্টাবলিশ ফ্যাক্টের এগেইনস্টে যায়, তারা পরে উইথড্র করছেন। মোহাম্মদ বিন সালাহ হুসাইন উইথড্র করছেন যে না, তাহলে আমি এটা জানতাম না, এটা ঠিক না, আমারটাই ভুল, এটাই ঠিক। এস্টাবলিশ ফ্যাক্ট হচ্ছে পৃথিবীটা সারফেসটা রাউন্ড। সুতরাং আমি যেখান থেকে বুঝছি যে কোরআন ফ্ল্যাট, আমার বোঝাটাই ভুল আছে, এটা হচ্ছে একটা এই। সুতরাং কোরআন সুন্নাহর সাথে মডার্ন সায়েন্স এস্টাবলিশ ফ্যাক্ট যদি হয়, সেটাকে সমন্বয় করে আপনাকে দেখতে হবে আপনার ছেলে মেয়ের কি। শেষ হয়ে গেছে আমার পয়েন্টগুলো শেষ। আরেকটা পয়েন্ট আছে, দ্য স্টেপ বাই স্টেপ প্রসেস দ্যাট অ্যান অ্যাবিউজড ওমেন শুড টেক টু অ্যাটেন হার ইসলামিক রাইট টু বি প্রোটেক্টেড। যে মহিলাটাকে অ্যাবিউজ করা হয়, এটা ডিভোর্সেও হইতে পারে, এটা ম্যারেজের ভিতরে হইতে পারে, ঠ্যাঙ্গানো হইতে পারে, মারপিট হইতে পারে, কিভাবে সে তার রাইটটাকে প্রোটেক্ট করবে, এটা স্টেপ বাই স্টেপ চিন্তা করে। ইফ আর হাজব্যান্ড ইজ থ্রেটেনিং হার সেফটি, এইটাও আমাদের দেশে আর হাকিকত নাই। আমাদের এই সার্কেলের ভিতরে অন্তত কয়েকটা কেস আমরা জানি যে এটা একটা মানে এটা একটা রিয়েলিটি আর কি, মানে সরি, এটা আমাদের এই দেশেও হাকিকত আর কি, আমাদের না কি বলে গপ্প না, বা এটা ফেরি টেলস না আর কি, এটা ফেরি টেলসের অংশ না, এটাও হাকিকত। আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে চিন্তা করব, আগামী দিনগুলোতে পড়বো। আমাদের আর 2টা ক্লাস হবে, আগামী শুক্রবার এবং তারপরে শুক্রবার। ইনশাল্লাহ আমরা এটাতেই করবো। আজকে আর যাবো না, আমাদের একটু গাড়ি আছে না আজকে। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা প্রশ্নের মতো আছে, আমি দেখি। একটি হিজাবি মেয়ে উচ্ছৃঙ্খল একজন ছেলের বিয়ের প্রস্তাব পেয়ে রাজি হয়, ছেলেটি নিজেকে আদর্শ মুসলিম হিসেবে মেয়েটির কাছে উপস্থাপন করে। আচ্ছা, উচ্ছৃঙ্খল কথাটা কোট আনকোট, আগে উচ্ছৃঙ্খল জানলে তো আর তাকে আর ভালো মুসলিম, আদর্শ মুসলিম চিন্তা করারই কারণ ছিল না। নিশ্চয়ই আমি ধরে নিচ্ছি মহিলা জানতেন না যে আগে উচ্ছৃঙ্খল, জানতেন না। আচ্ছা, যাই হোক, এভাবে একদিন তার সাথে একটি রেস্টুরেন্টে কিছু অবৈধ সম্পর্ক করে। এখানে তার ইসলাম থাকে নাই, ইসলামের সলিউশন হতে খুব মুশকিল। পরে মেয়েটি তার পরিবারকে জানায় সেই ছেলেটিকে বিয়ে করবে। আচ্ছা, মেয়ের ভাবি ছেলের সাথে কথা বলে, বুঝে ছেলেটি বিয়ের ব্যাপারে অনিচ্ছুক। আচ্ছা, মেয়ের ভাবি বুঝলো যে ছেলেটা বিয়ে করতে চায় না। একসময় মেয়েটি জানে যে ছেলেটি এভাবে অনেক মেয়ের সাথে সম্পর্ক করে। মেয়েটি সরে আসে, তবে যোগাযোগ কিছুদিন ছিল। সেই ছেলেটি ভালো হয়ে যাবে কি কিছুদিন ছিল। আচ্ছা, যাই হোক, এই অবস্থা ছেলেটা ভালো হয়ে যাবে এরকম কিছু বোধহয় মনে করছে আর কি সে, হয়তো এখানে লেখার একটুই আছে, বা আমি পড়তে পারতেছি না। নিরাশ হয়ে মেয়েটি হাল ছেড়ে দেয়, কিন্তু সে তার স্বামীর ভবিষ্যৎ
সাথে যথাযথ সম্পর্ক রক্ষা করতে পারবে বলে মানসিক রোগী হয়ে যায়। মেয়েটি চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে তওবা করে। মেয়েটির সারা জীবন বিয়ে করবে বলে সিদ্ধান্ত, করবে না হয়তো হয়তো লিখতে চাইছেন, যাই হোক করবে আসছে এখানে, সিদ্ধান্ত নিয়েছেন, এটি কি সঠিক হবে? আচ্ছা, প্রথম কথা হইল যে এখানে যা কিছু ঘটছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সবটুকুই হচ্ছে অনইসলামিক এবং সবকিছু হচ্ছে ইসলাম বহির্ভূত। সেই জন্য তাকে খালিস নিয়তে তওবা করা উচিত এবং আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত এবং এই কথাগুলা বলে বেড়ানো উচিত না। আল্লাহ নিজের দোষগুলাকেও আমাদেরকে গোপন করতে বলছেন। যদি এটা কোনো বিচারকের কাছে পেশ করার ব্যাপার না হয়, নিজের দোষগুলাকেও আমরা বলে বেড়াবো না। যে হোক সেই মেয়ে, সে যেন বলে না বেড়ায়। তওবা করার পরে সবচেয়ে বড় পৃথিবীতে সবচেয়ে বড় খারাপ স্টেট কি? মুশরিক বা কাফের, তাই না? সেই মুশরিক বা কাফের যদি তওবা করার পরে যুগশ্রেষ্ঠ মুসলিম হয়ে যেতে পারে, সাহাবী হইতে পারে, ওমর হইতে পারে, আবু বকর হইতে পারে, ধরেন কথার কথা, তাহলে আমরা বুঝবো যে তওবার আগে এবং পরে লাইফ ট্রান্সফর্ম হয়ে যেতে পারে যদি সেই তওবা খালিস হয়। এই মহিলা অবশ্যই বিয়ে করবেন ইনশাল্লাহ, অবশ্যই ঘর করবেন ইনশাল্লাহ, এবং তার পেছনে ফেলে রেখে সামনে আল্লাহকে শুধুমাত্র আল্লাহর জন্য, আবার যেন উনি ওই ট্র্যাপে না পড়েন। উনি যেটাকে ঠিক মনে করতেছেন, যেটা ভালো লাগতেছে, ওই ট্র্যাপে না পড়ে আল্লাহ যেটাকে ঠিক মনে করছেন এবং ভালো লাগছে, আল্লাহ যেটাকে ভালো বলেন সেটাকে। আমি অলওয়েজ বলি একটা কথা, আপনার ভাল লাগা কোনো দলিল না। আমরা সাধারণ মানুষরা ভাল লাগা এবং ভালোর ভিতরে অলওয়েজ বি ফল ফর ভালো লাগা। ভালো লাগাটাকে আমরা অলওয়েজ প্রেফার করি, কারণ আমরা দুর্বল মানুষ। কিন্তু ভালো লাগাটা অধিকাংশ সময় 99.99% কেসে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভালো না। আর আমাদের জন্য 99% কেসে যেটা ভালো, এটা আমাদের ভালো লাগে না। আমাদের চিরতা ভালো লাগে না, আমাদের নিম ভালো লাগে না, আমাদের করলা ভালো লাগে না, আমাদের ছানার মিষ্টি ভালো লাগে, বুঝছেন না? যেটা খেলে হার্ট অ্যাটাক হবে, যেটা খেলে কোলেস্টেরল, আপনার আর্টারি চোখ হবে, চর্বি, গোশতওয়ালা চর্বি, খাসির মাংস, কাচ্চি বিরিয়ানি, ওইগুলো ভালো লাগে না। প্রথম সেটটা ভালো লাগে না আমাদের কারো, সেকেন্ড সেটটা সবাই ভালো লাগে। আমাদের ভাল লাগার ভালো হলো আলাদা, ভালো লাগা দিয়ে ড্রিভেন হব না, এটা হলো হাওয়া দিয়ে, এটা শয়তানের কোয়ালিটি। আমরা আল্লাহ এবং রসুলের বিধান দিয়েই হব। অবশ্যই উনি ইনশাল্লাহ বিয়ে করবেন, অবশ্যই উনি একটা দুশ্চরিত্র বা একটা খারাপ বা একটা খলনায়কের জন্য তার জীবনটাকে নষ্ট করবেন না, করা উচিত না। তওবা করার পরে যদি কাফের মুশরিক, যাকে আল্লাহ বলছেন, নাজাস বলছেন, সে যদি আমাদের ভাই হয়ে যায়, সে যদি আমাদের ইমাম হয়ে যেতে পারে, তাহলে এটা কোনো ব্যাপারই না। ওনার লাইফে যেটা হয়েছে এটা কি বড় জোর কবিরা গুনাহ? এটা তো আর শিরক কুফরের পর্যায়ের না ইনশাআল্লাহ। তো উনি সেইভাবেই করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন এবং আল্লাহর বিধানগুলোকে এখন সুন্দর মতো জানবেন, জেনে ওইভাবে মেনে চলার চেষ্টা করবেন। আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ যেন তাকে মাফ করেন, তাকে যেন আবার সুস্থ করেন। মানসিক রোগী হওয়ার কোনো কারণ নাই। যে ছেলেটাকে জন্য উনি নিজেকে মানসিক রোগী মনে করতেছেন, উনি ধরে নেবেন যে পৃথিবীতে 750 কোটি মানুষ আছে। হ্যাঁ, 750 কোটি মানুষের ভিতর কি 350 কোটি প্লাস আছে ছেলে। ওই ছেলেটা একজন, তার একটা নাম্বার, 350 কোটি ছেলের একজন। তার জন্য তার জীবনটা নষ্ট করে দেওয়া ওয়ার্থ না। মানুষ, একজন মুসলিম তার জীবন কার জন্য নষ্ট করবে? শুধু একমাত্র আল্লাহর জন্য, যদি কখনো করার প্রয়োজন আসে, তাই না? একটা মানুষের জন্য এই জীবন নষ্ট করে এই মানুষ আপনার হয়ে সাক্ষী দিবে না কোনোদিন। তো আপনি এটা বলে দিন, যে মেয়েকে আপনি জানাতে চাইছেন মেসেজটা, তাকে কনভে করে দিন যে আমাদের মত এটা ইনশাল্লাহ, এবং মোটামুটিভাবে আমরা জেনেই বলছি যে কথাগুলো বলছি। আবারও সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।